ওকে, ফাইনালি আমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের এসএসবি 6 to 7 মোশন গ্রাফিক্স অনলাইন ব্যাচের 6 নাম্বার ক্লাস। বিগত পঞ্চম ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে কিছু ইমোজি, কার্টুন ইমোজি, ক্যারেক্টার, ফেস ডিজাইন করতে হয় এবং সেগুলোকে পরবর্তীতে কাস্টমাইজ করে একটু নতুনত্ব দেওয়া বা কাস্টমাইজ করে মডিফাই করে নতুন ডিজাইনে কনভার্ট করানো আর কি। তো এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম এবং বাসায় কিছু হোমওয়ার্ক টাস্ক দেওয়া ছিল চতুর্থ ক্লাসে। এবং পঞ্চম ক্লাসে আমি এক্সটার্নাল কোনো হোমওয়ার্ক দেইনি। পঞ্চম ক্লাসে বলছিলাম যে ওই ডিজাইন গুলোই আপনারা প্র্যাকটিস করবেন যেন এক্স্যাক্টলি বানাইতে পারেন, যেন হুবহু বানাইতে পারেন। এটাই টাস্ক ছিল। আশা করি যারা হোমওয়ার্ক গুলো সাবমিট করছেন তাদের আর এই কার্টুন ইমোজি বা ভেক্টর ভেক্টর ইলাস্ট্রেশনে কোনো সমস্যা নেই। ভেক্টর ইলাস্ট্রেশনে কি কারো কোনো সমস্যা আছে? এই যে কার্টুন ইমোজি গুলো এখন কি বানাইতে পারবো? কি বলেন? জি ভাইয়া, পারবো। যদি আমরা এই ভেক্টর ইমোজি, কার্টুন, এই ইলাস্ট্রেশন গুলো তৈরি করতে পারি, লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি, তাহলে আমরা নেক্সট ধাপে যাওয়ার জন্য রেডি। নেক্সট ধাপটা কি? এখন আমাদেরকে কিছু প্রজেক্ট করতে হবে। তো অ্যানিমেশন বা কার্টুন বানানোর জন্য ভাইয়া অনেকে ইয়া ইয়া দিয়ে রাখছে, ভাই অনেকে রিকোয়েস্ট accept করার দিয়েছে জন্য। একটু এক্সটেন্ড করেন। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করা আছে অটোমেশন। ওনাদেরকে বলেন যে রিলোড করে আবার দিতে, অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে আজকে, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি আমরা এইগুলো পারি তাহলে আমাদের নেক্সট ধাপ, নেক্সট ফেজ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন করা, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন করা বা থাম্বনেল বানানো। অনেক সময় দেখবেন যে এক্সপ্লেনার ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হয়, ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে হয়। তো এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়, ভেক্টর ইলাস্ট্রেশন ল্যান্ডস্কেপ। তো আমরা যদি একটু গুগলে সার্চ দেই, ভেক্টর ভেক্টর ল্যান্ডস্কেপ লিখে যদি সার্চ দেই, দেখবেন এরকম সুন্দর সুন্দর কিছু ডিজাইন চলে আসবে, যেমন এগুলো। তো একটা স্টোরিকে ফুটায় তুলতে হলে, সিনারিওকে ফুটায় তুলতে হলে আপনাকে এই ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেশন গুলো বাড়তে হবে। তো এগুলো কিভাবে করে, মানে এটা অবশ্য একটু ফটোশপের কাজ আছে যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কাহিনী করছে অবশ্য, তবে হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার দিয়েও করা যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন ল্যান্ডস্কেপ ডিজাইন। তো অনেক সময় দেখা যায় যে কার্টুন ক্যারেক্টার নিয়ে কাজ করতে গেলে বা একটা স্টোরিকে ফুটায় তুলতে গেলে আমাদের বিভিন্ন সিনারিও বা ব্যাকগ্রাউন্ডকে তৈরি করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড আসলে সবসময় যে আমরা তৈরি করি বিষয়টা এরকমও না। ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে ছবি নিয়ে যেও সেখানেও আমরা ইলাস্ট্রেশন করে অ্যানিমেট করে কাজ করতে পারি, সেটাও পসিবল আর কি। মোস্ট অফ দ্য টাইম আসলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে না, বাট কিছু কিছু সময় কাস্টম ইলাস্ট্রেশন করে কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে আমাদেরকে হয়তো স্টোরি ফুটায় তুলতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ল্যান্ডস্কেপ কিভাবে বানাইতে হয় সেটাও আপনাদেরকে জানতে হবে। তো আজকে আপনাদেরকে কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন, একটা ল্যান্ডস্কেপ আমরা রিক্রিয়েট করে দেখাচ্ছি। যদি আমরা এই জিনিসগুলো করতে পারি তাহলে আশা করি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করে ফেলতে পারবো। তো এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা কাহিনী করতে গেলে অনেক সময় লাগবে। তারপরে একটু দেখি কেমন। এইটা একটা, তারপরে এই যে এইটা একটা স্টোরি, স্টোরি চিলড্রেন ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এগুলো, এগুলো সব প্রচুর চলে ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে গেলে দেখবেন যে ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের কাজ করে মানুষজন ভালো টাকা পয়সা ইনকাম করতেছে। মানে বাচ্চারা খেলাধুলা করতেছে, কথাবার্তা বলতেছে, এইগুলো আর কি। এগুলো প্রত্যেকটাই ভেক্টর ইলাস্ট্রেশন। এটা করতে আমার অনেক সময় লাগে, যদিও এটা অলরেডি করাই আছে। এগুলোকে নিয়ে কাস্টমাইজ করে মডিফাই করে আপনারা এক একটা সিনারিও বা এক একটা স্টোরি ফুটায় তুলতে পারেন, হয়তোবা ক্যারেক্টার গুলোকেও আপনারা নিয়ে কাজ করতে পারবেন। ফ্রিপিক এমন একটা সাইট, এই সাইটটাতে যে কোনো ধরনের ভেক্টর ইলাস্ট্রেশন পাওয়া যায়। বাট অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাদেরকে ফ্রিপিক থেকে আমি ডাউনলোড করে নিয়ে কাজ করতে নিষেধ করব। কারণ যদি শুধু ফ্রিপিকের উপরে ডিপেন্ড করেন, আপনি যদি নিজে না বানাইতে পারেন তাহলে আসলে হলো না। নিজে বানাইতে পারলে তাহলে পরবর্তীতে এগুলো ডাউনলোড করে আপনি কাস্টমাইজ করে নতুন নতুন ডিজাইনও তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো নিতে হয়, গাছপালা নিজে থেকে আমরা বানাই না, গাছপালা নিয়ে আসি, চিলড্রেন নিয়ে আসি, বাচ্চা আছে, ছবি আছে। তো এগুলো নিয়ে আসি, এগুলো নিয়ে এসে তারপরে কি করবেন, একটা স্টোরি ফুটায় তুলবেন, একটা স্টোরি গল্পের মানে কার্টুনের মাধ্যমে ফুটাতে তুলবেন। পরবর্তীতে ওইগুলোকে আপনি আফটার এফেক্টে নিয়ে যে এনিমেট করে নতুনত্ব একটা দিলেন।
মনে করেন এই ধরনের একটা স্টোরি আপনি বানাতে চাচ্ছেন। বিশাল অবস্থা বানাতে অনেক সময় লাগবে। ওকে, দিস ওয়ান লুকস গুড। এটাই বানাই আমরা। এইটা বানানোর মাধ্যমে আমরা কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। এগুলো বানানো যাবে, কিন্তু এগুলো অনেক সময় লাগবে, ঠিক আছে? এইটা মেবি আমি দ্রুত বানায় দেখাইতে পারবো। এটা বানাতে বানাতে কয়েকটা প্রসেস আর কি আপনাদেরকে বুঝাই, যে কিছু শর্টকাট টেকনিক আছে, যে টেকনিক গুলো ব্যবহার করে আপনি এই ধরনের ইলাস্ট্রেশন গুলো খুব কুইকলি বানাইতে পারবেন। বাট আমি মনে করেন আহ, এইখানে একটা মানে এখানে নতুন একটা কাহিনী মনে করেন আহ, নতুন কাহিনী কি করা যায়? মনে করেন দুইজন দাঁড়ায় আছে, মনে করেন একটা রোমান্টিক সিনারিও এখানে ফুটায় তুলতে যাচ্ছি। এখানে একটা ছেলে দাঁড়ায় থাকবে, এখানে একটা মেয়ে দাঁড়ায় থাকবে। উম, আচ্ছা, ওটা পরে আসি, আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি, তারপরে স্টোরি কাহিনী বসাবো না, কাউকে ধরে নিয়ে এসে এখানে বসাই দিল। এটাকে ডাউনলোড করি। তো সেভ ইমেজ। আপনাদের কিন্তু এই ধরনের কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন করতে হবে, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা অ্যাটলিস্ট পারবেন, ইলাস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা পারবেন। তো ছবি নিয়ে সবসময় ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেক সময় কাজ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ ওয়েতে বানাইতেই হইতে হবে, মানে না বানাইলে আসলে উপায় নেই। আজকে কত নাম্বার ক্লাস? ব্যাচ 6 নাম্বার। ক্লাস 6। ক্লাস 6 এর ভিতরে এই ছবিটাকে আমরা রাখতেছি। তো এটাকে বানাইলে এইগুলো সবগুলোই বানানোর প্রসেসটাই আপনি বুঝে ফেলবেন। আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আমি বেসিক্যালি 1920 বাই 1080 সাইজের করবো, কারণ আমাদের স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1920 বাই 1080। যে কোনো ধরনের ভিডিও বা ভিডিও থাম্বনেল বানাতে গেলে 1920 বাই 1080 থাম্বনেলই আপনাকে করতে হবে। এর থেকে বেশি নিয়ে আসলে লাভ নাই, যদিও অনেকে আবার অনেক বড় সাইজ নিয়েও করে, আলট্রা এইচডি সাইজ নিয়ে করে। তবে আমার রেকমেন্ডেড হচ্ছে 1920 বাই 1080। বেশি বড় সাইজ আসলে মানুষজন এতটা ব্যবহার করে। ওকে, ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে। আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। এটা হবে হচ্ছে ফিল্ম এন্ড ভিডিওর জন্য। ফিল্ম এন্ড ভিডিওর দরকার নেই, আপনি ওয়েবের জন্য নিবেন। ওয়েবের জন্য নিয়ে এখানে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এটা কেন আমরা এইভাবে বানাচ্ছি? আফটার ইফেক্টে যখন এনিমেট করব, তখন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আসলে লেয়ার বাই লেয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ব্লিড নেওয়ার কোনো দরকার নেই। পিকচার 8 জিবি, 72 না দিয়ে 300 দিয়ে দিচ্ছি। 300 থাকুক। ওকে, এইখানে আমরা যে ছবিটা, যেটাকে রিক্রিয়েট করব, যে কনসেপ্ট নিয়ে আসতে হবে, মানে আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে অনলাইন থেকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। নিজে থেকে বানানোটা আসলে, নিজে থেকে আইডিয়া জেনারেট করা আন্দাজি কিন্তু পসিবল না বললেই চলে। তো আইডিয়া জেনারেট করার জন্য অলওয়েজ অনলাইন ঘাটাঘাটি করে, অনলাইন থেকে স্টাডি করে আপনাকে কনসেপ্ট নিয়ে আসতে হবে। তারপরে আপনি এই জিনিসগুলোকে বেটার, এটাকে শিফট অ্যান্ড অল্টার চেপে পুরো আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, যেহেতু এই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করব। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। এবার আপনার একটু আমাকে আইডিয়া দেন, সবার পিছনের লেয়ার কোনটা? ভাই ওই যে এক- চাঁদ দেখা যাচ্ছে যেটা, বা যে দিকে চাঁদ চলে যাচ্ছে পিছনের ওটা অংশটা বেসিক্যালি এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার, একদম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো তার মানে আপনাকে স্কাইটাকে আগে বানাইতে হবে। তো ওকে, নো প্রবলেম। আমরা শেপ টুল দিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এই পর্যন্ত একটা বানাই, এই যে এই পর্যন্ত পানির অর্ধেকটুকুই লাগবে, কারণ পরবর্তীতে আবার রিফ্লেক্ট করে অপোজিট সাইডটা আমাকে বানাইতে হবে। তো আমরা এটাকে একদম সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এটাকে একদম সেন্টার টু ব্যাক করে দিই। মানে ব্যাকের শর্টকাট কি হচ্ছে, এই যে
অ্যারেঞ্জে যে সেন্টার টু ব্যাক, ব্যাকের শর্টকাট কি কি? শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট। তো আমি অনেক সময় শর্টকাট কি প্রেস করি, শর্টকাট কি প্রেস করে পিছনে পাঠাই দিই, মানে এখানে না যে এটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে যে লেয়ারের পিছনে চলে গেছে। আমি কথা হচ্ছে যে এটার যে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারটা আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট কালার কি? আইড্রপার ধরে এই কালারটা আগে নিন, গ্রেডিয়েন্ট প্যালেট, এই যে গ্রেডিয়েন্ট প্যালেট। গ্রেডিয়েন্ট প্যালেটে এসে এবার হচ্ছে লাইট কালার, এই যে এই লাইট কালারটা নিলাম, লাইট কালারটা নিয়ে এটাকে এই সাইডে চাপাই দিচ্ছি, এটার দরকার নেই। দ্যাটস গ্রেট। এবার উপর থেকে নিচের দিকে দিতে হবে, গ্রেডিয়েন্ট টুলটা ধরে এই উপর থেকে নিচের দিকে দিয়ে দিতে হবে। মানে মোটামুটি মিলছে নাকি? মেবি পুরোটা মানে নাই, একটু নিচের দিকে না, বেশি আবার হ্যাঁ ঠিক আছে, মিলছে, চলে। কি বল, চলো না নাকি? হবে। তো তার মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু মিলাই দিছি, মোটামুটি চলে, এটা দিয়ে কাজ হয়ে যাবে। তো এর উপরে আবার আছে সূর্য, এর উপরে যে কালার কম্বিনেশনটা এখানে আমরা দেখতেছি, যেমন এই যে এটা বানাইতে গেলে আমাকে একটা পিওর সার্কেলই নিতে হবে, মনে করেন ইলিপস নিতে হবে, ইলিপস নিয়ে একটা সার্কেল বানাইলাম। তো সার্কেল না বানাইয়া এটাকে দেব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মনে করেন এক সাইড এটা কি কালার ছিল, এক সাইড হবে ইয়েলো আর এই সাইড হবে হচ্ছে রেড। এটার অপাসিটি, এই যে অপাসিটি 0 করে দেব এবং এটাকে লিনিয়ার মোড করে দেব, উল্টায় দিতে হবে। এই তো ভালো একটা গ্রেডিয়েন্ট কালারের আভা চলে আসছে এখানে, এই যে আভা বানাচ্ছে। ওকে, লুকস গুড এনাফ। মেবি এটাকে আরেকটু এদিকে দিতে হবে। হ্যাঁ এই তো, চলে। এইটার উপরে আবার একটা সূর্য টাইপের কালার দিতে হবে। তো সূর্যের কালারটা যদি বানাইতে হয়, সূর্যটা যদি বানাইতে হয়, এটা তো পুরোটা কমপ্লিটলি সাদা, মনে হয় সাদাটা বসাই দিলেই হয়ে যাবে। এটাকে কি করতেছি, এই সার্কেলটাকে কি করতেছি, কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে শিফট এন্ড অল্টার চেপে ছোট করে নিলাম, ছোট করে এখানে বসাই দিচ্ছি, আই ড্রপার টুল দিয়ে এখানে কালারটা সাদা করে দিচ্ছি। তো দেখেন এই যে সূর্য বানাই ফেলছি। মেবি এটা সাইজ আর এটার সাইজ মিলছে। আর একটু বড় করতে হবে নাকি? হ্যাঁ চলে। ওকে, ব্যাকগ্রাউন্ড হইলো আর এটা হইলো, তারপরে কি আছে? এটা হচ্ছে পাহাড় নাকি? হ্যাঁ, জি ভাই, জি পাহাড়। ভাইয়া। তো এই দুইটাকে সাইডে চাপায় দেই, সাইডে চাপায় রাখি। তো আমার দুইটা দুইটা এটা মেবি সাদা ছিল নাকি? এটা সাদা, এটা কি সাদা কালার মনে হচ্ছে নাকি ঘিয়া কালার মনে হচ্ছে? ভাই একটু মনে হচ্ছে ইয়েলোইশ, মানে সাদা বা এরকম একটু হালকা ইয়েলোর এটা মতো আছে মেবি, মনে হয়। হ্যাঁ এটা মেবি সাদা কালার করে দিই, এটা এই কালার। আরে বাপরে, সাদা, হাই হাই। আচ্ছা মেবি এটা 0 করে দিলে ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এটা সাদা, এই পাশে তো আসলে সাদা ছিল, সেই কারণে আস্তে আস্তে যাইতে যাইতে ওইটা হচ্ছে মিলে গেছে। যদিও মেবি এটাকে আর একটু চাপাই দিতে হয়, তো কেরেডিয়ান কালারটা দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। দেখতে হবে যে কোনটাতে আসলে ভালো হবে। ওকে, দিস লুকস গুড এনাফ। চলে আর কি। এটার অপাসিটি একদম কমপ্লিট 0, হ্যাঁ কমপ্লিট 0। অপাসিটি কমাই দিচ্ছি, অপাসিটি, মানে অপাসিটি কমাই দিচ্ছি বলতে বুঝতে পারতেছেন আসলে এখানে কি করলাম? এটা অবশ্য দেখাই নাই আগের বার। বিষয়টা হচ্ছে যে আপনি গ্রেডিয়েন্ট যখন কালার দিচ্ছেন, তো দেখা যায় যে গ্রেডিয়েন্ট কালারে কি হয়, এক সাইড থেকে আরেক সাইডে ধাবিত হয়, তাই না? এই যে এই সাইডে হচ্ছে আপনার, এই সাইডে হচ্ছে ইয়েলো টাইপের, আস্তে আস্তে কোন দিকে গেছে, সাদার দিকে গেছে। তো আমি সাদার কি করে দিছি, অপাসিটি কমাই দিছি। এটা সাদা না হয়ে আস্তে আস্তে এটা কি হয়ে গেছে, এই সাইডে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে। শেপের অপাসিটি কমাই দিলে সেটা কি হয়ে যায়, নিচের লেয়ারটা দেখা যায়, তাই না? ওকে, তো সে অপাসিটি কিভাবে কমাবেন? সাপোজ এই যে এটাকে সিলেক্ট করা আছে, সিলেক্ট না করে এই যে এইটা গ্রেডিয়েন্টের একটা প্যালেটের অপাসিটি কমাই দিচ্ছে, 0 করে দিচ্ছে। তো 0 করে দিলে কি হবে, এটা ভ্যানিশ হয়ে গেছে, মানে এই সাইডে আস্তে আস্তে দেখেন ভ্যানিশ হয়ে গেছে। তো তার মানে এক সাইড ভিজিবল, আরেক সাইডে আস্তে 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 অপাসিটি কমতে কমতে এটা ভ্যানিশ হয়ে গেছে। শেপ কিন্তু আছে, এই সাইডের নিচেরটাও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে অপাসিটি অপশন আর কি। গ্রেডিয়েন্ট এক একটা স্লাইডারের অপাসিটি আপনি
নিয়ন্ত্রণ করতে পারবেন এই নিচের অপশনটার মাধ্যমে। ওকে, তো এখানে আমি লিনিয়ার মোড করে দিচ্ছি, যে লিনিয়ার মোড করে দিচ্ছি এই যেটা অপাসিটি কমে দিচ্ছি, তো মাঝখানে ভিজিবল, মাঝখানে ইনভিজিবল, আস্তে 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 নিচে জিনিসটা ভিজিবল হয়ে গেছে, মানে অপাসিটি কমে গেছে। আচ্ছা, এটা গেল। এবার কাজ হচ্ছে ল্যান্ডটা তৈরি করা। এই যে এইটা পাহাড়, বিশাল অবস্থা, কিন্তু অনেকগুলো পাহাড় দেখতেছি। ওকে, নো প্রবলেম, আমরা পাহাড় বানানোর এক্সপার্ট। তো পাহাড় কেমনে, পাহাড় কেমনে কেমনে, ও শিট, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইখান থেকে আরেকটা ক্লিক করলাম, তো এইখান থেকে আবার এদিকে উঠাই দেবো। এটা বেসিক্যালি এদিকে যাবে, এদিকে এদিকে যায়, আমি এভাবে উঠাই দেবো। ওকে, দিস লুকস গুড। এটা বাহির পর্যন্ত যাবে, তো বাহির পর্যন্ত গেলে অ্যাটলিস্ট তো বাহিরে অর্ধেক আপনাকে হাইড করিয়ে দিতে হবে। এটার কালার কি হবে? এটাকে ধরে কন্ট্রোল চেপে এটাকে ধরলাম, এটাকে ওকে, দিস লুকস গুড না, পাহাড়, একটা পাহাড় হইলো, কিন্তু এটার কালার কি দেবো? আইড্রপার ধরে এই যে এই কালারটা দিয়ে দেবো, এই যে এখানে এই যে কালারটা। ওকে, লুকস গুড। এইটা অপাসিটি একটু কমায় দেয়, এটাকে সিলেক্ট করে এটার অপাসিটি কমায় দিচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। এবার উপরের পাহাড়টা বানাইতে হবে। এটা সেন্ড টু ব্যাক করবি, ব্যাক ব্যাক সাইডে চলে যায়, এটা থাকবে, এটার কাজ হয়ে গেছে। এবার এই পাহাড়টা বানাইতে হবে, এই পাহাড়টা, তবে তবে এই পাহাড়টা মেবি গ্রেডিয়েন্ট কালার এখানে ইনক্লুড কর। ওকে, নো প্রবলেম। আমরা এখান থেকে ধরে, এখান থেকে এরকম করে ধরে, এখান থেকে এরকম করে ধরে, মেবি এখান থেকে এরকম করে ধরে, এখান থেকে এরকম করে ধরে। একদম যে হুবহু এরকমই বানাইতে হবে বিষয়টা এরকম না, কাছাকাছি, যে কোনো ভাবে বানানো যায়। হ্যাঁ মানে কাছাকাছি আর কি। এই যে এই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত মিলাই দেবেন। তো এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিচ্ছি, মানে একটা করে বানানোর পর এটা করে পিছনে পাঠিয়ে দেবো, লেয়ারের পিছনে। পিছনে পাঠাচ্ছি কিন্তু শর্টকাট কি ব্যবহার করে, যে শর্টকাট কি ব্যবহার করে। তো এটা হয়েছে, এটার উপরে মেবি আরেকটা আছে নাকি? হ্যাঁ, এই যে এটা আরেকটা আছে, তো ঠিক আছে, আরেকটা বানাচ্ছি। তো এখান থেকে আরেকটা শেপ দিচ্ছি, কন্ট্রোল জেড, এখান থেকে এরকম করে আরেকটা শেপ নিয়ে এরকম করে ওকে, দিস লুকস গুড এনাফ। এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক, ব্যাক সাইডে চলে গেল। এখানে একটা পাহাড় আছে, এটাকে মেবি পেন্টুল দিয়ে বানাই। ওকে, লুকস গুড এনাফ। এই সাইডে তো পাহাড় ছিল না, এই সাইডে গাছপালা ছিল, গাছপালা নিয়ে আসতেছি দাঁড়। এটাকে আমরা সেন্টার টু আবার ব্যাক সাইডে পাঠাচ্ছি। ওকে, এখন এই জায়গায় এই সাইডে কিছু গাছপালা দিতে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসে। কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারটা চলে আসবে। রুলারটার কাজ হচ্ছে গাইড করা, আপনাকে হেল্প করা, যে কোন দিক দিয়ে লাইনটা যাবে, কতটুকু লাইনটা থাকলে ভালো দেখাবে, সেটা আর কি এই রুলারটা দিয়ে আপনি নির্ধারণ করে দিতে পারেন। ওকে, দিস লুকস গুড এনাফ। এখন এখন কি করব, এই গাছপালা গুলো বসাইতে হবে। একদম যে এরকম গাছপালা নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না। তো আমরা ক্রিসমাস ট্রি, ওই গাছগুলো দেখে কি মনে হচ্ছে? ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ফ্রি পিক থেকে নিয়ে আসা যাবে, এখানে ট্রি আছে বুঝছেন, ভেক্টর ট্রি লাগবে, VECTOR ভেক্টর ট্রি। ভেক্টর ট্রি লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো গাছপালা আপনি পেয়ে যাবেন। তো ফ্রি পিক অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমরা যেহেতু কাজ করি, আমাদেরকে কিন্তু অনেক ভেক্টর অ্যাসেট নিয়ে কাজ করতে হয়। তো দেখেন এই গাছগুলো নিয়ে যে আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে এখানে মেবি মোটামুটি সবগুলো ট্রি আছে যেগুলো আমি আমার প্রজেক্টে ব্যবহার করতে পারবো। তো সেট ডাউনলোড করে রাখতে হয় আর কি। কখন কোনটা লাগে কেউ তো বলতে পারে না। তা আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগতো, এটা নিয়েছি। এটার ভিতরে সাদা কালো আছে, ক্রিসমাস ট্রিও আছে। মোটামুটি আমার যেগুলো লাগবে সেগুলো আছে।
ডাউনলোড করতেছি। তো এগুলো এগুলো কিন্তু নিজে ম্যানুয়ালি বানানো যাবে, বানাইতে গেলে তো অনেক সময় লাগবে, সেই কারণে আমি আসলে শর্টকাটে ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো অ্যাজ এ প্রজেক্টের সুবিধার্থে যেখান থেকে অ্যাসেট পাবেন সেখান থেকে অ্যাসেট নিয়ে কাস্টমাইজ করে করে কাজগুলো করতে হবে। সবকিছু যদি রই বানাইতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগে। কেউ এটা করে না, প্রফেশনালরা খুব এক্সপার্ট যে কোনো জায়গা থেকে কাস্টম অ্যাসেট গুলোকে নিয়ে কাস্টমাইজ করে মডিফাই করতে। সেই জন্য তারা এক্সপার্ট, সেই জন্য তারা দেখা যায় যে 10 দিনের কাজ একদিনে করে ফেলে। মানে কারণ কি, তাদের কাছে অ্যাসেট আছে। যাই হোক, আমি শর্টকাট টেকনিক, আমি টেকনিক দেখা দিচ্ছি। তো এইটা হচ্ছে ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে এই যে ভেক্টর কালো ব্ল্যাক এন্ড হোয়াইট গুলো ব্যবহার করবো। আমার দরকার এইটা বা এই সেটটা। তো এটা আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এটা একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ধরা। এটা দিয়ে কাজ হবে না নাকি, কি বলে? হয়ে যাবে ভাই, একটাকে বড় ছোট করে দিলে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, তো এটাকে একটা একটা করে বড় ছোট করে দেওয়াটা প্রবলেমেটিক, মানে একটা একটা করে যদি দেন তাহলে অনেক সময় লাগবে। তো আপনাকে আরেকটা স্টোর আমি টেকনিক শিখাচ্ছি, সেটা হচ্ছে এই স্প্রেয়ার টুল। স্প্রেয়ার টুলটার কাজ হচ্ছে স্প্রে করা। স্প্রেয়ার টুলটার সাথে তো আগে পরিচয় হয় নাই, এই টুলের নাম হচ্ছে স্প্রেয়ার টুল। স্প্রেয়ার টুল দিয়ে দেখেন কি হয়, সিম্বল স্প্রে করে। সিম্বল আবার কি? তো উইন্ডোজে যাওয়ার পর এখানে দেখবেন সিম্বল নামে একটা অপশন পাবেন, সিম্বলস। নিচে ভাই, নিচে আরো নিচে। এই যে সিম্বল, তো সিম্বলে ক্লিক করলে দেখবেন এই যে এরকম সিম্বল আছে, বান্ডেল, সোয়াচেস, সিম্বলস। তো সিম্বলের এইগুলো তো আসার কথা না, আরো তো কি কি জানি ছিল, অ্যারো, গ্রাফিক্যাল এলিমেন্টস। এই যে এখানে আছে, এটা এই যে এটা। আচ্ছা, এইগুলো হচ্ছে সিম্বল। তো এখানে এখানে কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার তো ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো, এই যে দেখেন ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার সেট। এখানে অনেক কিছু আছে, মানে লাইব্রেরিতে অনেক কিছু আছে যেগুলো খুঁজে আমি মাঝে মাঝে মনে থাকে না যে এগুলো আসলে অলরেডি আছে। হয়তো বা দেখা যাবে যে এই গাছই আপনি খুঁজে পাবেন, এখানে লাইব্রেরিতে খুঁজলে হয়তো বা গাছটাও খুঁজে পাবেন, এখানে গাছও কিন্তু আছে, কিন্তু আমার মনে থাকে না। অনলাইন থেকে নিয়ে এসে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে। তো এই যে দেখেন গাছ, তো এটাকে ক্লিক করলাম, এই যে গাছ চলে আসছে, গাছ চলে আসছে। তো মনে ছিল না যে এখানে আছে, এই যে এখন মনে করছে। আচ্ছা যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই সিম্বলটাকে, মানে এই ব্ল্যাক এন্ড হোয়াইট, এই 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 গাছটাকে আপনি যদি টান দিয়ে নিয়ে যে এই সিম্বলের ভিতরে ছেড়ে দেন, নাম দিতে হবে ক্রিসমাস ট্রি নাকি? জি ভাই। তো ক্রিসমাস এমএস ট্রি নাম দিলাম আর কি। আচ্ছা, নাম দিয়ে এটাকে ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে সিম্বলে, এই যে সিম্বলে এইখানে জমা হয়ে গেছে। এটা তো লাইব্রেরি দেখতেছিলাম, সোয়াচের যেরকম লাইব্রেরি থাকে এটার লাইব্রেরি আছে। এটা বাদ, এটা আপাতত কোনো দরকার নেই, এটা সাইডে রাখতেছি, সাইডে থাক। এবার এই স্প্রেয়ার টুলটা ধরে আপনি যদি ক্লিক করেন, দেখেন এই যে বিশাল অবস্থা। আমি কিন্তু ক্লিক করে ধরে আছি, ঠিক আছে। ওরে বাপরে, জঙ্গল বানায় ফেলছে। কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, মানে এটাকে ধরে যদি আমি গ্রিন কালার করে দিই তাহলে দেখবেন গ্রিন কালার হয়ে গেছে। হয় না কেন? তো এটার কালার চেঞ্জের জন্য আবার এই যে এখানে আরেকটা অপশন আছে, এই যে সিম্বল, কি বলে, সিম্বল স্টেইনার টুল। স্টেইনার, এটা একটা, তারপরে সিম্বল, এই যে সিম্বল স্টেইনার টুল। এই সিম্বল স্টেইনার টুল ধরে আপনি যদি এখানে কালারটা চেঞ্জ করে দেন, সাপোজ ব্লু কালার করে দেন, তো এই স্টেইনার টুল দিয়ে কালার আবার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ হচ্ছে না, কি মুসিবত! ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছিল তো। আচ্ছা সমস্যা নাই, কালার চেঞ্জ আমরা করতেছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসে, কন্ট্রোল শিফট দিয়ে। আচ্ছা, সিম্বল দিয়ে আগে এটা বানায় নি, তারপরে পরেরটা দেখতেছি। সিম্বল স্পিনার টুল দিয়ে এই পরের যে টুলগুলো আছে, সিম্বল স্প্রেয়ার টুলের পরের যে টুলগুলো আছে, এই টুলগুলো কিন্তু কাজ করবে না যদি না আপনি প্রথম টুলটা ব্যবহার করেন। মানে আগে আপনাকে স্প্রে করতে হবে, এরকম স্প্রে করতে হবে। তো স্প্রে করার পর তারপরে বাকি টুলস গুলো কাজ করবে। যেমন এক্সাম্পল স্বরূপ ফ্লাওয়ারটা গেল কি? মনে করেন এই ফ্লাওয়ারটা ধরলাম, ধরার পর সিম্বল স্প্রেয়ার টুল ধরে আমি এখানে ফ্লাওয়ার স্প্রে করতেছি। দেখেন অনেকগুলো ফ্লাওয়ার স্প্রে করছি।
তো স্প্রে করার পর আমি কিন্তু ক্লিক করে ধরে আছি, অটোমেটিকলি এখানে পেস্ট হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে সিম্বল স্প্রে টুল দিয়ে স্প্রে করলাম, আমি চাচ্ছি এটাকে রোটেট করতে বা সিম্বল শিফট করতে। তো এটাকে দিয়ে আবার শিফট করা, মানে যেমন এদিকে সরায় দেওয়া যায়, এদিকে সরায় দেওয়া যায়। তো এটা পুরো একটা বক্সের ভিতরে তৈরি হয়েছে। তো আপনি চাইলে এগুলোকে সরায় সরায় সাইডে দিতে পারবেন। ঠিক আছে। তো স্প্রে করার পর যদি কোনো একটা স্প্রে অবজেক্টকে মুভ করতে চান, তাহলে এই পরের পরের সিম্বল শিফটার টুলটা আপনাকে ব্যবহার করতে হবে। তারপর আবার এটার পরে আবার আরেকটা টুল আছে, সেটার নাম হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। সিম্বল স্ক্রাঞ্চার টুল বেসিক্যালি কি করে, একটা আরেকটার সাথে চাপায় দেয়। মনে করেন দূরে দূরে আছে, আপনি চাইলে এগুলোকে চাপায় একসাথে বানায় নিতে পারেন। যেমন একটু চেপে গেছে, এই যে সাইডে চলে আসছে। আবার কিবোর্ডের অল্টার চেপে যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন দূরে চেপে যাবে, এই যে দূরে সরে যাচ্ছে, এই যে দূরে সরে যাচ্ছে। তো এটা কাছে চাপায় আবার দূরেও নিয়ে যায়। অল্টার চেপে ধরলে দূরে নিয়ে যাবে, এটাকে আবার এরকম করলে কাছে চেপে যাবে। এটাকে এখানে ক্লিক করলে এই যে কাছে চেপে যাবে। তো কাছে চাপানো যায় আবার দূরেও চাপানো যায় এই সিম্বল স্ক্রাঞ্চার টুলটা দিয়ে। তারপরের যে টুলটা, এটার নাম হচ্ছে সিম্বল সাইজার টুল। এগুলো দেখেন ফ্লাওয়ার গুলো সবগুলো সেম সাইজের। এখন আপনার যদি মনে হয় যে একটাকে বড় করবেন একটাকে ছোট করবেন, সেটা করা যায় এই সিম্বল সাইজার টুলটা দিয়ে। এই যে সাইজার টুলটা দিয়ে তা আপনি যদি এখানে এমনি ক্লিক করে ধরেন, দেখেন এটা বড় হয়ে গেছে। এই যে এগুলো বড় হয়ে গেছে, যেটার উপরে ক্লিক করবেন সেটা বড় হয়ে যাবে। এই যে বড় 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 বড়। যেটার উপরে ক্লিক করে ধরে থাকবেন ওটা বড় হয়ে গেছে। আবার যদি মনে হয় যে না, এটা তো বড় করতে করতে এটা অনেক বেশি বড় করে ফেলছি, আবার ছোট করতে হবে, তো কিবোর্ডের অল্টার চেপে যদি এটার উপরে ক্লিক করেন, তাহলে এই জিনিসটা ছোট হয়ে যাবে। অল্টার চেপে ধরলে যেটা বড় হয়ে গেছে সেগুলোকে আবার ছোট করা হবে। তো এটা খুবই কাজের টুল। এই তারপরের যে অপশনটা আছে সিম্বল স্পিনার টুল। সিম্বল স্পিনার টুল দিয়ে ঘোরানো যায়। এটা তো বোঝা যাচ্ছে না, এইটাতে বোঝা যাচ্ছে। মনে করেন ফুল বাগান বানাইছেন। এখন ফুল বাগান তো বানাইছেন, এখন এটাকে ঘুরাইতে যাচ্ছেন। তো এই সিম্বল স্পিনার টুল দিয়ে এটাকে ঘুরানো যায়। আসতেছে না কেন? তা আগে আর কি সিম্বল স্প্রেয়ার টুল দিয়ে স্প্রে করে নিতে হবে। স্প্রে করে না নিলে তাহলে আবার হয় না। স্প্রে করে নিলাম, এটা ধরে থাকা অবস্থায় সিম্বল স্পিনার টুল ধরে। এই দেখেন রোটেট হয়ে গেছে, এই যে রোটেট হয়ে গেছে। এটা কাজ করতেছে না, বাট এই যে এটাতে কাজ করে। হ্যাঁ, ঘুরাই দাও, এই রোটেট করে দাও, উল্টায় দাও, উল্টায় গেছে। তো এটার কাজ হচ্ছে রোটেশন, এর বাইরে এর আর কিছু করতে হয় না। তারপরের যে টুলটা আছে এটা হচ্ছে সিম্বল স্টেনার টুল, যেটা বলতেছিলাম। এটার কালার চেঞ্জ করে, মনে করেন হলুদ আছে, আপনি লাল কালার করে দিয়ে যাচ্ছেন। তো এখান থেকে লাল সিলেক্ট করবেন, লাল সিলেক্ট করে এটার উপরে ক্লিক করবেন, দেখেন এই যে লাল হয়ে গেছে। হলুদ গাছ, সবুজ গাছ, লাল হয়ে গেছে। এটা আবার হয় না। তো যে কালারটা দিতে চান ফ্লাওয়ারের উপরে, সেই কালারটা বা সেটা সিলেক্ট করে এখানে পেইন্ট করলে ওই কালারটা কিন্তু এখানে চলে যাবে। কালার কাস্টমাইজেশনও করা যায় এই সিম্বল স্টেনার টুলটার মাধ্যমে। পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে সিম্বল স্কিনার টুল। স্কিনার টুল বলতে কি হয়, কিছুটার অপাসিটি কমায় দেয়, অপাসিটি বাড়ায় দেয়। তো কোনোটার অপাসিটি কমানো বাড়ানো যদি দরকার পড়ে আর কি এই সিম্বল গুলোর ভিতরে, তো আপনি এই পরের এই টুলটা ব্যবহার করতে পারেন, যেটার নাম হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। আবার যদি অপাসিটি বেশি কমে গেছে, এই যে অপাসিটি বেশি কমে গেছে, আবার বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে কিবোর্ডের অল্টার চেপে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই জিনিসগুলো আবার বেড়ে যাবে। এই যে আবার আগের জায়গায় ফিরে আসতেছে, এই যে দেখেন কালার আবার অপাসিটি কমে গেছিল, এই যে অপাসিটি এখন ফুল হয়ে গেল। এর পরের যে ফাইনাল টুলটা আছে এটার নাম হচ্ছে সিম্বল স্টাইলাইজার টুল। সিম্বল স্টাইলাইজার টুলটা অতটা ব্যবহার করা পড়ে না। এটার কাজ হচ্ছে এই সিম্বল গুলোকে আপনি অন্য একটা ফরম্যাটে কনভার্ট করতে পারবেন সিম্বল স্টাইলাইজার টুলের মাধ্যমে। তো এখান থেকে আপনাকে এই আহ, এই গ্রাফিক্যাল স্টাইল চুজ করতে হবে। তো গ্রাফিক্যাল স্টাইল এটা না চুজ করলে এটা অপশনটা আসে না। ওখানে চুজ করলাম, চুজ করার পর সিম্বল স্টাইলাইজার টুলটা ধরে যদি আপনি এখানে ক্লিক করেন, এই স্টাইলটা দেখেন এখানে পেইন্ট হয়ে গেছে। যে স্টাইলটা সিলেক্ট করছিলাম আগে, সেই স্টাইলটা এখানে চলে আসছে। যদি এটা আসলে অতটা ব্যবহার করা পড়ে না, তবে এই টুলটা আমি আপনাদের সাথে কেন দেখাচ্ছি, এই টুলটা দিয়ে আমরা এই স্টার বানাবো। এই যে স্টার বানাবো, প্লাস হচ্ছে এই গাছগুলো গাছগুলো তৈরি করবো। তো গাছগুলো তৈরি করার জন্য ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এই সিম্বল
সিম্বলে চলে যাই, এই যে গাছটা অলরেডি আছে। তো থাকার পর আমরা কি করি, এই সিম্বল টুলটা ধরে এখানে পেইন্ট করে দিই, পেইন্ট 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 পেইন্ট। হয়েছে না? কি বলেন? কিন্তু কিছু ছোট ছিল কিছু বড় ছিল, তাই না? তো কোনটা দিয়ে জানি কিছু ছোট করে কিছু বড় করে? সাইজার দিয়ে। এই যে সাইজার দিয়ে। সাইজার দিয়ে যদি ক্লিক করে আর বড় অল্টার চেপে ধরে থাকি তাহলে এই যে ছোট হয়ে গেল। এই যে অল্টার ধরে আছে, অল্টার ধরে আছে, এই যে অল্টার ধরে আছে, অল্টার ধরে আছে, অল্টার ধরে আছে। অল কিবোর্ডের অল্টার কিন্তু ধরে আছে, ঠিক আছে? এই যে সিম্বল সাইজার টুল দিয়ে অল্টার ধরে এই যে ছোট করে দিলাম, এই যে ছোট হয়ে গেল। লুকস গুড। আবার একটু শিফট করতে হবে, মানে উপরের দিকে উঠাই দিতে হবে, এটা বেশি নিচের দিকে নেমে গেছে না? তো এটাকে মনে করেন একটু উপরের দিকে উঠাবো, কোনটা দিয়ে? শিফটার দিয়ে নেবে। শিফটার দিয়ে, হ্যাঁ শিফটার দিয়ে যে একটু ধরলাম, এই যে একটু সাইডে চাপায় দেয়, সাইডে চাপায় দেয়, এই তো এটা একটু উপরের দিকে উঠাই দেয়। এটা বেশি উপরে উঠে গেছে, এটা থাকো লাইনের ভিতরে, এটা এরকম এরকম থাকো, লুকস গুড। ঠিক আছে ঠিক আছে, একটু উপরের দিকে উঠাই দেয়, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এই তো। কি বলেন, চলবে? হ্যাঁ? যদি আমি নিচের গুলো কেটে দেবো, নিচের গুলো আসলে লাগবে না, মানে নিচের অংশটুকু আমি রাখবো না। এই রুলারটা দিছি এই কারণে, রুলার দিয়ে নিচের অংশটুকু সবগুলো কেটে দেবো। তো এই যে স্প্রে টুল দিয়ে এটা তৈরি করলাম, এগুলাকে ধরে রাইট ক্লিক করে এবার এক্সপ্যান্ড করে দিতে হবে। এটা সিলেক্ট করে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করে এগুলোকে শেপে কনভার্ট করে দেবে, যে শেপ হয়ে গেছে। আবার অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার ওকে। তো এই যে শেপ হয়ে গেছে এখন। তো এইটাকে ধরলাম, এই রুলারটাকে ধরলাম, রুলারটাকে ধরে প্যাথ ফাইন্ডারে যে প্যাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেবো। নিচের লাইনগুলো তো আর দরকার নেই, তো ডিভাইড, এই যে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে দিয়ে এই যে শেপ বিল্ডার টু দিয়েও আমি কেটে দিতে পারি, এগুলো কেটে দিচ্ছি। বুঝছে? এত বিশাল অবস্থা। এমনি ধরে নিয়ে ডিলিট করে দেওয়াটা মনে হয় বেটার। শেপ বিল্ডার ভেজাল করে, শেপ বিল্ডার স্লো কাজ করে। আচ্ছা, কন্ট্রোল জেড। প্যাথ ফাইন্ডার দিয়ে তো আমি অলরেডি ডিভাইড করছি, তো আমার তো আর সমস্যা নেই। এইগুলাকে লক করে রাখতে হবে, এই যে এগুলোকে, সরি উপরের এই জিনিসগুলোকে লক করতে হবে। লক, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এবার নিচের গুলোকে সবগুলোকে ধরে, আরে নিচের সবগুলোকে ধরতে হবে না, উপরেরটা ধরে কেন, আনগ্রুপ। আচ্ছা এবার ঠিক আছে, হ্যাঁ এই তো ডিলেট, এই তো এটাও ডিলেট। এবার দেখেন তো ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে। এই তো বানায় ফেলছি কিন্তু। তো এগুলোকে কি করি, মার্জ করে দিই, মার্জ করে একটা শেপে কনভার্ট করে দিলাম, এই যে মার্জ হয়ে গেছে। এটার কালার কি হবে? এটার কালার হবে হচ্ছে এই যে এই কালারটা, এই কালারটা। বাস, ডান। আচ্ছা এটা এবার কি ছিল, এটা এই সাইডে রাখি, শিফট চেপে এখানে নিয়ে রাখি, এটা থাকুক। এইটার উপরে আবার কি জানি ছিল, এই যে এটা আবার কি, এটা আরেকটা আরেক গাছ। ধরনের গাছ মনে হয় ভাই। তো এটা নিয়ে যাই, এটা দিয়ে মনে হয় হবে নাকি, এটা এটার মাথা দিলেই হবে। এই যে এটা, কি বলেন, তাই না? জি ভাই, হবে। এটাও সেম কাহিনী, এটাও সিম্বল বানাই, এটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিই। সিম্বল এটা হচ্ছে ট্রি, ট্রি বানাইছি। এবার হচ্ছে স্প্রেয়ার টুলটা ধরে স্প্রে করে দিই। এখানে কি আবার একটা রুলার নিয়ে আসতে হবে, রুলার নিয়ে এসে এই পর্যন্ত রাখি। আচ্ছা এবার কিছু জিনিস বেশি উপরের দিকে উঠে গেছে, তো শিফটার টুল দিয়ে আবার ঠিকঠাক করতে হবে। বেশি উপরের দিকে উঠে কেন? এই তো এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেবি এটা এইভাবে না করে ম্যানুয়ালি দিলেই বেটার। কন্ট্রোল ডি। আচ্ছা নো প্রবলেম,
ম্যানুয়ালি দিচ্ছি, মেবি এটার সাথে এটা অ্যাড করবো, প্লাস এটার সাথে এটাও অ্যাড করবো। এটা তো এখানে ছিল, সবগুলোকে নিয়ে যাই। হ্যাঁ, এটা চলবে। তো এটাকে এখানে ক্লিক করে কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি, 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 কন্ট্রোল। সবগুলোকে ধরে প্যাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড ডিভাইড করে দিচ্ছি, আনগ্রুপ করা যায়, মানে কয়েকটা টেকনিক আছে, যেটা আর কি আপনার কাছে ইজি মনে হয় সেটা ইউজ করবেন। তো এই সবগুলোকে ধরলাম, ধরে নিচের সবগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই তো, সবগুলোকে ধরলাম, ধরে বড় করে দিই, হ্যাঁ ওটা বড় করে দিই, ইউনাইট করে দিই। তো এটাকে ইউনাইট বা মার্জ করে দিলাম, মার্জ করে দিলে একটা আর একটার সাথে লেগে শেপ তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে পরবর্তীতে এটার সাথে এটাকে ধরে কি অবজেক্ট সেট আপ করে এটাকেও সাইডে নিয়ে এসে রাখি। এটার কালার কি হবে, নিচেরটার কালার হবে হচ্ছে ডিপ কালার, তো তার মানে এই যে এই কালারটা এখানে দিয়ে দিতে হবে, তো দিয়ে দিলাম। ওকে, লিখে দিলাম। ওকে, এই তো হয়ে গেছে। তো দেখেন এই যে এই উপরে নিচে কিন্তু আমরা বানাই ফেলছি। ওকে, খারাপ লাগতেছে না? কিন্তু পাহাড়ের তো 14টা বাচ্চা, পাহাড় গেল কই? ও, পাহাড় চলে গেছে নিচে। কন্ট্রোল অল্টার টু দিয়ে পাহাড়টাকে ঠিক করে দিতে হবে এখন। আচ্ছা, পাহাড়টার কালার ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাইডে চাপা দেবো। তো এটার যে পাহাড়ের যে কালার, পাহাড়ের কালার কি? এই কালার। ড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এটার অপোসিটি কমানো আছে, অপোসিটিটাকে বাড়াই দিচ্ছি। ওকে, লুকস গুড। এটাকে লক, কন্ট্রোল টু দিয়ে লক, এটা নড়াচড়া যেন না করে। তারপরেরটা কি? ও সরি, তারপরে হচ্ছে এইটা। ওকে, এটার কালার কি হবে? এটার কালার হবে টি কালার। তো এটা উপরে থাকবে, সেন্ড ব্রিং ইট টু ফন্ট, ফন্টে নিয়ে আসলাম। লুকস গুড। মেবি এটা এখানে গ্রেডিয়েন্ট কালার ইনক্লুড করতে হবে, ব্রিং ইট টু ফন্ট, এটাকে ব্রিং ইট টু ফন্ট করতে হবে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, তো গ্রেডিয়েন্ট কালার, এটাও গ্রেডিয়েন্ট কালার হবে। তো এখানে গ্রেডিয়েন্ট কালার যে দেবো, গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে এখানে কি কালার হবে? তো এক সাইডে হচ্ছে ডিপ কালার, আর এক সাইডে হচ্ছে এরকম। তো এটাকে ধরে আইড্রপার ধরে এই কালারটা দিয়ে দিচ্ছি এই সাইড। ওকে, নট ব্যাড, চলবে। এটাকে ধরে গ্রেডিয়েন্ট টুল ধরে এখানে ডিপ আর একটা কালার দেওয়া যায়। ওকে, চলে। আচ্ছা, এটার উপরে কি আলাদা শেপ ছিল নাকি? এটা কি আলাদা শেপ? হ্যাঁ, এখানে কি জানি একটা জি শেপ, ভাইয়া, এটা আলাদা একটা শেপ। মেবি আরেকটা চোরামি টেকনিক করা যেতে পারে। তো এটা কি কি করি, অল্টার প্রেস করে এটা কপি করে নিয়ে আসি, কপিটাকে একটু সাইডে চাপাই, সাইডে চাপাই। আহ, এই কপি, হ্যাঁ, এই কপিটার কালার দিয়ে দিচ্ছি হচ্ছে এই কালার। তো এখানে গ্রেডিয়েন্ট কালার, এইটাকে
এইটাকে আমরা আরেকটা কপি করে নিই, কপি করে এরকম করে দিচ্ছি। ওকে, এবার এইটার কালারটা ওই উপরেরটার কালারের সাথে একদম সেম টু সেম করে দিই। কাছাকাছি গেছে নাকি দেখেন তো, আমি এই লাইনটা বানাইলাম আর কি আর করার। তো এটাকে আবার একটা কালার কম্বিনেশন দিতে হবে। তো এখানে গ্রেডিয়েন্ট কালার ধরতেছি, এটাকে ধরে এখানে নামাই দিই, এটার দরকার নাই, এটাকে সাইডে চাপা দিয়ে রাখতেছি। নিচের কালারটা দিতে হবে, নিচের কালারটা ধরে এখানে দিয়ে দিলাম, নিচের কালারটা দিতে হবে, নিচের কালারটা ধরে এইখানে চাপাই দিলাম, ডান। এবার এটা উপর থেকে নিচের দিকে, তো তার মানে উপর থেকে নিচের দিকে, মোটামুটি চলে। আচ্ছা, এখন এটার একটা কাহিনী করতে হবে। কাহিনী হচ্ছে যে এই যে ডিজাইন গুলো আমি করলাম, তো এটার একটা তো লাইন ছিল তাই না, এই যে লাইন, এই লাইন না, হ্যাঁ এই লাইন বরাবর সবগুলোকে ধরে প্যাথ ফাইন্ডার দিয়ে আবার এটাকে ডিভাইড করে দেবো। আবার প্যাথ ফাইন্ডার হারাই ফেললাম, প্যাথ ফাইন্ডার ডিভাইড, এবার আনগ্রুপ করে রাখি। প্রত্যেকটা পার্ট পার্ট হয়ে কেটে গেছে, আল্লাহ বিপদ। বিপদ যায়। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। এগুলোকে কাটবো কিভাবে, একটা একটা করে কাটতে হবে। আচ্ছা কাটি, কি আর করার, একটা একটা করেই কাটতে হবে। এটাকে ধরে ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এটা ডিলেট, একটা পার্ট ডান। এটাকে নিয়ে সেখানে এটার সাথে এটা ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এই পার্ট ডান, ডিলেট। আবার রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এটার সাথে ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এই অংশ ডিলেট। ওকে নো প্রবলেম। আবার রুলার, রুলার নিয়ে আসি এইটার সাথে শিফট চেপে নিচেরটাকে ধরলাম, ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এটা দাগ। আবার রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে এইটা নিচেরটাকে ধরবো, ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, নিচের পয়েন্টটাও দিলাম। একটু কাহিনী করতে হচ্ছে, কিছু করার নাই, কি আর করার, নিচে একটা একটা করে দিতে হবে। গ্রেডিয়েন্ট কালার আগে ভুলে দিয়ে ফেলছি। তো এটাকে নিয়ে আসতেছি, এটাকে নিয়ে আসলাম, শিফট চেপে এটা ধরতেছি, কন্ট্রোল অল্টার টু, এটা লক হয়ে আছে তো, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ডিভাইড, আনগ্রুপ, ফাঁকা জায়গায় ক্লিক, এই অংশের দরকার নাই, ডিলিট। ও এটাও তো কাটতে হবে, তো এটাকে ডিলিট করতে হবে, তো এটাকে ধরে ডান। প্রত্যেকটা জিনিস আমরা কেটে ফেলছি তো, কিন্তু এখন এগুলো লেয়ারে আবার নিচে নিচে দিতে হবে। এটা সেন্টার টু ব্যাক, এটাকে ধরে এটাও সেন্টার টু ব্যাক, এটাকে ধরে সেন্টার টু ব্যাক, এটাকে ধরে সেন্টার টু ব্যাক, এটাকে ধরে সেন্টার টু ব্যাক। এটা হচ্ছে উপরে, এটা দিয়ে আমি কি করবো? আচ্ছা চলবে, আমার পার্টটা একটু ডিফারেন্ট থাকে, একদম সেম টু সেম করা লাগবে তার কোনো মানে আছে?
এটার কালারটা একটু চেঞ্জ করে এই কালার করব। ওকে, চলবে। এইগুলোকে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ বানায় দিলাম। গ্রুপটা এখানে থাকলো। আহ, এবার এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে আমরা সেন্টার এলিমেন্টে নিয়ে আসবো। ঠিক আছে, ব্রিং ইট টু ফন্ট করে দেবো। ব্রিং ইট টু ফন্ট তো আসলে একদম ফন্টে যাবে না। এই সূর্য প্লাস হচ্ছে আবার এই ব্যাকগ্রাউন্ড, সূর্য সূর্য প্লাস হচ্ছে এইটা প্লাস হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, এইটাকে আবার অ্যারেঞ্জে যে সেন্ডেড টু ব্যাক করে দিতে হবে, মানে একবারে ব্যাক সাইডে চলে যাবে। এই তো, এইবার এটার সাথে মানাইছে, কি বলেন, চলবে নাকি? জি ভাইয়া ঠিক আছে। তার মানে কিন্তু আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলছি। এখানে এখন তারা বাকি আছে, কি তারা, এগুলো আবার কি? এটা তো তারাই দিবে। এটাও মনে হয় স্প্রে করতে হবে ভাইয়া, ছোট ছোট ইয়া দিয়ে। হ্যাঁ, তো এটা বানাইতে গেলে এটা, আচ্ছা এটা বানানো মেবি লাগবে না, কারণ আমার অলরেডি বানানো আছে। যেমন এটা, এই যে এটা বানানো আছে না, তো এটাকে অল্টার প্রেস করে কি করি, কপি করে নিয়ে আসি। তো এটাকে যদি আমি ছোট করে দেই, দেখেন তো এটাই এরকম হয়ে গেল না? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তারাটা একটু একটু গ্লো করতেছে তো, মানে সেন্টারে গাঢ়। এই যে এরকম, হ্যাঁ মেবি মাঝখানে এটা সাদা করে দিতে হবে, তাহলে মনে হয় ফুটবে। তো গ্রেডিয়েন্ট কালারে যদি আমি এটাও সাদা করে দিই, মানে এটা ধরে এটাও এই মাঝখানের কালারটাই দিয়ে দিই সাদা। এইবার দেখেন, মিলছে না? ওটা তো পিক্সেলেটেড দেখাচ্ছে, কারণ এটা ভেক্টর না। বাট আমার এটা তো ভেক্টর নাকি? এই তো মিলে গেছে। তো এটা তো বানাইলাম ঠিক আছে, কিন্তু এটাকে আবার কি করবো, স্প্রে করব। তো স্প্রে করতে গেলে সিম্বলের ভিতরে নিয়ে যে এটাকে রাখতে হবে, তো এটাকে টান দিয়ে সিম্বলের ভিতরে বসাই দিলাম। আরে, সিম্বল গেল কই? এটাকে ধরে টান দিয়ে সিম্বলের ভিতরে নিয়ে যায় বসাই দিই। এটার নাম দিচ্ছি স্টার্স, ছোট ছোট স্টার্স। আচ্ছা, একটা বানাইছি। তো এবার এবার এই স্টারটাকে ধরে, স্প্রে টুলটাকে ধরে এবার স্প্রে স্প্রে স্প্রে, অনেক তারা, বিশাল তারা, ক্লিক করে ধরে আছি। পাহাড়ের উপরেও কি তারা বসে যাবে নাকি? এ তো বিশাল অবস্থা। আচ্ছা, কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু কি হবে, কিছু ছোট হবে, কিছু বড় হবে। সিম্বল শিফটার টুল, এই শিফটার টুল দিয়ে এগুলোকে পাহাড়ের উপরে নিয়ে যাই। পাহাড়ের উপরে থাকো, পাহাড়ের ভিতরে কখনো তারা থাকে না, পাহাড়ের উপরে থাকে। তো উপরে থাকো, এই তো পাহাড়ের উপরে চলে গেছে। ওকে, লুকস গুড। এখন কিছু সাইজিং করতে হবে। তো সাইজার টুল, এই যে সাইজার টুল দিয়ে বড় আয় হায় রে, বেশি বড় হয়ে যাবে। তো অল্টার চেপে ছোট করে দিতে হবে, অল্টার চেপে এগুলোকে সবগুলোকে ছোট করে দিতে হবে। তো অল্টার চাপ দিয়ে ধরে আছি, কিবোর্ডের অল্টার চেপে ধরে আছি। তো অল্টার চেপে ধরে থাকার কারণে দেখেন এই স্টার গুলো সব ছোট হয়ে যাচ্ছে। দেখি কতটুকু ছোট হতে। অল্টার চেপে আবার আবার ধরি, অল্টার চেপে সিম্বল সাইজার টুল, কিন্তু সাইজার টুল দিয়ে ধরে আছি, এই যে ছোট হয়ে গেছে। তো কিবোর্ডের অল্টার চেপে কি ছোট করতে পারতেছি? বুঝতেছেন ছোট হচ্ছে?
এই তো হয়ে গেছে। এখন একটু একটু শিফটিং করে দিই, মানে একটু সরায় দিই এদিকে, একটু একটু কয়েকটা তারা এদিকে থাকবে, কয়েকটা তারা এদিকে থাকবে। এই তো দেখেন তো এটার মতন হয়েছে কিনা, কাছাকাছি। দুই একটা একটু বড় করে দেওয়া যেতে পারে, এই যে এখানে একটা বড় ছিল, তো আমি এই সাইডে বড় করলাম না, আমি এই সাইডে বড় করে দিই একটা। সিম্বল সাইজার টুলটা দিয়ে, সিম্বল সাইজার টুলটা দিয়ে এখান থেকে বড় করে দিই। তো একটা বড় করে দিচ্ছি। ওকে ডান। তার মানে আমরা তারাও কিন্তু বানাই ফেলছি। এবার কি, পাখি নিয়ে আসবো। ওকে, নো প্রবলেম। মেবি এই যে এইটার যে ভেক্টর ল্যান্ডস্কেপ, এটা যেটা ছিল এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এই সাইডে চাপাই দিই। হ্যাঁ, দিস লুকস গুড এনাফ। হ্যাঁ, ঠিক আছে। এবার পাখি নিয়ে আসতে হবে। পাখি, বার্ড। বার্ড লিখলে শুধু হবে না, ভেক্টর লিখতে হবে। তো দেখেন এই যে এখানে পাখি উড়ে বেড়াচ্ছে, এইটা মেবি ভেক্টর। হ্যাঁ এটা, সরি এটা পিএনজি, এটা দিয়ে হবে না। আমার ভেক্টর পাখি লাগবে, এই যে এটা, এটা নেওয়া যেতে পারে। তো দেখেন এই যে এটাও কিন্তু একটা দৃশ্য, দৃশ্য বানায় রাখছে। আমি যদি এখানে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম, আনগ্রুপ ফাঁকা জায়গায় ক্লিক। আমার দরকার পাখিগুলো, অন্য কিছুর দরকার নেই, আমার পাখি দরকার। পাখি, পাখি আর ধরা যাচ্ছে না। এই তো পাখি ধরা যাচ্ছে। তো পাখিটাকে নিয়ে আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে যাচ্ছি। আনগ্রুপ ফাঁকা জায়গায় ক্লিক, এটাকে নিয়ে যাই এখানে ছেড়ে দেই, এটাকে নিয়ে যাই এখানে ছেড়ে দেই। এই তিনটাকে ছোট করে দিতে হবে, এই তিনটা ধরে এভাবে ধরে শিফট ছেড়ে ছোট করে দিতে হবে। অনেক দূরে ওড়াউড়ি করতেছে। ওকে, লুকস গুড এনাফ। যাই হোক, এভাবে নিয়ে আসতে হবে, নিজে থেকে বানাবেন না, বানাইতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো ঠিক আছে, এটার কাজ না। এবার, এবার বাকি আছে রিফ্লেকশনটা। যে পানির নিচে দেখেন একটা রিফ্লেকশন দেখাচ্ছে, এই যে রিফ্লেকশন, তো অর্ধেক তো বানায় ফেলছি। এই পুরো জিনিসটাকে আমরা কি করব, গ্রুপ করে ফেলবো। রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে মাস্কিং করে নিতে পারি, মাস্কিং করে নিয়ে রিফ্লেকশন করে দিলেও মনে হয় বেটার হবে। হ্যাঁ, সেটাই মেবি বেটার হবে। যেমন নিচের যে শেপটা আছে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এই নিচের যে শেপটা আছে, যে মানে এই শেপটা, ব্যাকগ্রাউন্ড শেপটা, এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তো এটাকে উপরে কপি করছি, কিন্তু এই কপিটাকে, সরি about আচ্ছা, এই কপিটাকে আমরা উপরে নিয়ে আসতেছি, ঠিক আছে, একদম লেয়ারের সবার উপরে নিয়ে আসবো। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সবার উপরে, ব্রিং ইট টু ফ্রন্ট। তো এই সবগুলোকে ধরে রাইট ক্লিক করে আমরা যদি মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি, সাথে সাথে দেখেন এক্সটার্নাল কোনো অংশ আর নাই। এখন এটাকে আমরা রিফ্লেক্ট করে নেব, এটাকে পুরোটাকে একটা একটা অবজেক্টের মতন দেখাচ্ছে, একটা ইমেজ মানে মাস্কিং করে একটা জায়গায় গ্রুপ করে ফেলছি।
তো এটাকে আমরা কি করবো, রাইট ক্লিক করে কপি, কন্ট্রোল সি, আবার কপি করলাম। এই কপিটাকে আমরা উল্টায় দেব। রিফ্লেকশন রিফ্লেকশন মনে হচ্ছে, জি ভাইয়া। কিন্তু এটাকে এইভাবে রাখলেই হবে না, এটার না আর একটু অপাসিটিটা কমায় দিতে হবে। এইবার এইবার দেখেন পানি পানি মনে হচ্ছে নাকি? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া আমরা ক্লিপিং মাস্ক না করে যদি সবগুলো গ্রুপ করে দিতাম তাহলে তো সেমই হতো নাকি? না, ওই যে এক্সটার্নাল কিছু জায়গা বাকি ছিল, এক্সটার্নাল কিছু শেড এক্সিস্ট করতেছিল, যেমন আমি দেখে এটা কন্ট্রোল জেড 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 কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট। আচ্ছা একটু খেয়াল করেন, এইটার নিচে কি কিছু আছে? না। এক্সট্রা কিছু রয়ে গেছে যে। রয়ে গেছে। যদি আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিই, কালো ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে বুঝতে পারবেন যে এটার নিচে কিছু আছে কিনা। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক করে কিছু আছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, তো এই জিনিসটা এইভাবে রাখা যাবে না। তো সেই কারণে আমরা করছি কি, ক্লিপিং মাস্কিং করছি। ক্লিপিং মাস্কিং করার উদ্দেশ্য কি, ক্লিপিং মাস্কিং আসলে কেন করে? ক্লিপিং মাস্কিং করার উদ্দেশ্য হচ্ছে যে এক্সটার্নাল এরিয়া গুলোকে ভ্যানিশ করে দেওয়া। এক্সটার্নাল এরিয়া, যেমন এই ডিজাইনের এই সাইডে এক্সটার্নাল এরিয়া ছিল, এই ডিজাইনের এইখানে এক্সটার্নাল এরিয়া ছিল, এই যে এক্সটার্নাল ডিজাইন এই যে এটা ছিল। তো আমরা কি করলাম, এখানে একটা শেপ দিয়ে এই জিনিসটাকে এই লিমিটেশনের ভিতরে নিয়ে আসলাম, বা এই জায়গাটার ভিতরে নিয়ে আসলাম। এবার এটাকে ব্রিং এট টু ফন্ট করবো, অ্যারেঞ্জে যে ব্রিং এট টু ফন্ট, সবগুলোকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তার মানে ওই জায়গাটুকুর ভিতরটুকু শুধু দেখাচ্ছে, বাইরে আর কিছু দেখাচ্ছে না। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে কিছু দেই, দেখেন তো কিছু আছে কিনা। আছে? না ভাই। না ভাই বুঝতে পারছি। তো এই হচ্ছে ক্লিপিং মাস্ক, যে এতগুলো শেপ দিয়ে যে আমি ডিজাইন গুলো করছি। আবার চাইলে আপনি রিলিজ করেও নিতে পারেন, আবার কাস্টমাইজ করতে পারবেন। সো ক্লিপিং মাস্ক ইজ ওয়ান কাইন্ড অফ গ্রুপ, কিন্তু স্পেসিফিক এরিয়ার ভিতরের টুকু দেখা যায়, বাইরের টুকু দেখা যায়। তো এই কারণে ক্লিপিং মাস্ক করছি। এখন এটাকে আমরা রিফ্লেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম। কপি, এটাকে সাইডে সরায় রাখতেছি, কপি না সরি, কপিটা করে এখন আমরা এটাকে রিফ্লেক্ট করে দেবো, মানে এখানে এই হয়েছে আমার। এই তো ডান। তো এটার অপাসিটি কমাই দিলেই মনে হবে পানির রিফ্লেকশন, পানির রিফ্লেকশন মনে হবে অপাসিটি কমাই দিলে। এই তো, এই তো হয়ে গেছে। এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, অনেকে রিফ্লেকশন দিয়ে দেয়, অনেকে এটার উপরে এই যে দেখেন কিছু লাইন, এগুলো কি, এই যে লাইন লাইন লাইন, ঢেউ ঢেউ বুঝানোর জন্য এগুলো করে দিছে। তো আমি এবার আরেকটা কাজ করি, আমি এটাকে এই যে নিচেরটাকে, এটা তো ভেক্টর আছে, এই ভেক্টরটাকে রেস্টারে কনভার্ট করে দিই নিচেরটাকে। অবজেক্ট, দেখেন এখানে একটা অপশন আছে, রেস্টারাইজ লেয়ার, ফাইল হয়ে গেল, অবজেক্ট, এই যে দেখেন রেস্টারাইজ। তো রেস্টারাইজ করলে এটা ইমেজে কনভার্ট হয়ে যাবে, আরজিবি ইমেজে কনভার্ট হবে। তো এটা আর ভেক্টরে নাই, এটা কি হয়ে গেল, ইমেজে পরিণত হয়। এটা ইমেজ হয়ে গেছে। এটা রাইট ক্লিক করে দেখেন, রিলিজ ক্লিপিং মাস্কের কোনো অপশন কিন্তু নাই, এটা কিন্তু একটা এখন ইমেজ। তো এই ইমেজটাকে আমরা ফিল্টার দিতে পারি, ইফেক্টস এর এখানে এখানে ইফেক্টস গ্যালারি বা ফিল্টার গ্যালারি নামে একটা অপশন আছে। তো ইফেক্টস গ্যালারিতে যদি চলে যাই, তাহলে এইরকম ভাবে একটা ফিল্টার গ্যালারি আসবে। তো এখানে ওয়াটার কালারের একটা রিফ্লেকশন আছে, এই যে যেমন ওয়াটার কালার, সরি একটা মিনিট, গেটের শব্দ ওকে, আর করবেন আশা করি। তো এই ফিল্টারের ভিতরে কিছু ফিল্টার আছে যেগুলো আসলে আপনাকে রিয়েলিস্টিক একটা ভিউ দিবে, মানে পানির রিফ্লেকশনের একটা ভিউ আপনি এখানে পাবেন। যেমন এটা যদি দেই, দেখি এটা কি করে, ইমেজের উপরে মনে হবে যে রিফ্লেকশন রিফ্লেকশন একটা ঢেউ ঢেউ একটা, এই যে আসছে। হ্যাঁ, এটার কথা বলতেছিলাম, এটা একটু বাড়ায় দিই।
মেবি এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এটা তো রিফ্লেকশন, তো রিফ্লেকশনের জন্য দিস ওয়ান ইজ দ্য বেস্ট। এই তো পানির 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 একটা রিফ্লেকশন এখানে চলে আসছে। তো এখানে আরো কিছু ফিল্টার আছে, এগুলো ফিল্টার ইমেজের উপরে ইমপ্লিমেন্ট কিন্তু হবে। নিচের যেটা আছে স্টাইল টেক্সচার, এটা ভেক্টরের উপরে ইমপ্লিমেন্ট হয়, বাকিগুলো ইমেজের উপরে ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? বাকি এখানে যা যা দেখতেছেন এগুলো সব ইমেজের উপরে হয়। তো ভেক্টর দিলে কিন্তু এটা ওইভাবে আউটপুট আসতো না। পছন্দ হয়েছে, ওকে দিয়ে দিলাম। তো দেখেন এই ইফেক্টসটা এই নিচের ইমেজটার উপরে পড়ে গেল। তো এটাও করা যায়, এটা করেও আপনি পানির মতন একটা রিফ্লেকশন নিয়ে আসতে পারেন। আরো বেটার হবে যদি আপনি এখানে একটু গ্রেডিয়েন্ট কালার লাইট ইফেক্টস, যেমন এই যে দেখেন এখানে একটা সূর্যের আলোর ইফেক্টস এখানে আসছে, যে সূর্য, তো সূর্যের আলোটা এখানে পড়ছে, তো আপনাকে ম্যানুয়ালি আবার এখানে আলোটা ওইভাবে দিতে হবে। তো সেটাও করা যায়। আবার আপনি স্ট্রোক দিয়েও দিতে পারেন। মনে করেন স্ট্রোক টেনে টেনে এরকম স্ট্রোক দিলাম, স্ট্রোক লাইন লাইন দিলাম, স্ট্রোক, এটার স্ট্রোকের কিছু ডিজাইন আছে, যেমন এই যে এখানে স্ট্রোকে ধরে এই যে এখানে বাড়ায় বাড়ায় দিচ্ছি, এখানে এখানে একটু বাড়ায় দিলাম, তারপরে আবার লাইন সেগমেন্ট টুল দিয়ে আবার এখানে টান দিলাম, এখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, এরকম টান দিয়ে দিয়ে এই স্ট্রোক গুলোর উপরে একটা মানে কারণ স্ট্রোক গুলোকে দিয়ে পানির একটা রিফ্লেকশন তৈরি করা যাবে। তো আগে নিচের গুলোকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে নিচেরটাকে লক করে রাখি। এই সবগুলো স্ট্রোককে ধরে, এখন স্ট্রোক গুলোকে ধরছি কিন্তু, ধরে এই যে এখান থেকে বা এখান থেকে আপনি ডিজাইন সিলেক্ট করতে হবে। যেমন এটা একটা ডিজাইন, এই যে পানির সবগুলো, এটা এটা তো ছিল, এটা এটা একটা নর্মালি দিই। হ্যাঁ, এটা একটা, এটা মেবি বেশি বড়ই হয়ে গেছে, তো এটা এত যেমন না রাখি। তো লাইন সেগমেন্ট টুল ধরে এরকম টান দিয়ে পানির রিফ্লেকশন। এই সবগুলোকে ধরে একটু কালারটা একটু আরেকটু লাইট কালার করে দিতে হবে, মানে এই এরকম লাইট কালার করে ওকে দিয়ে দিলাম। ওকে, লুকস গুড, এটাও ভালো লাগতেছে, কিন্তু এটার অপাসিটি কমায় দিতে হবে। তো অপাসিটি এখান থেকে একটু কমায় দিই। এই তো, মানে এরকম করে স্ট্রোক গুলো দিয়ে দিয়ে আরো সুন্দর সুন্দর ফরমেশন বা লাইন এরকম করে তৈরি করা যাবে। তো এটা বাইরে বের করে দিচ্ছি আর কি কিছু লাইন। এই তো, সবগুলোকে ধরে এই এইটার উপরে ক্লিক করুন। ডান, হ্যাঁ মোটামুটি চলে। ওকে, চলবে। তো কিছু কালার একটু এদিক ওদিক করে দিতে হবে, মানে প্রসেসটা সেম আর কি। এই যে এখানে এখানে যে কাহিনীগুলো করছে, তো এইভাবে করেও দিলেও একটা ওয়াটার রিফ্লেকশন, সুন্দর একটা ওয়াটার রিফ্লেকশন আপনি। স্পেস কাজ করতেছে না, দ্রুত স্লো হয়ে গেছে।
এই সবগুলোকে ধরে আরেকটা কাজ করা যায়, এই ট্রান্সফর্ম অপশন ধরে এদিকে একটু চাপায় দেওয়া। এদিকে চাপায় দিলাম। ওকে, ডান। আরে হ্যাং করিস না, এটা সেভ দিয়ে রাখি। এতক্ষণ কাজ করার পর পরে দেখা গেছে যে সব হ্যাং করছে, তাহলে তো একদম সব শেষ, মাঠে মারে। সেভ 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 করুন। 27/6 ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে তো একটা স্টোরিতে রূপ দিতে হবে, তো ছবি ইনক্লুড, এটাও আমরা ইনক্লুড করে দিলাম। টিক দিয়ে দিবেন যখন ফাইল সেভ করতে আসবেন। সেভ করার সময় যদি এরকম কোনো অপশন থাকে সবগুলো টিক দিয়ে দিবেন, মানে এখানে টিক যেন দেওয়া থাকে। ওকে, এবার কাজ হচ্ছে এই জিনিসটা তৈরি করা, এই যে এইটা। এই স্ট্যান্ডিং এটাকে বানাইতে হবে, তো এটা কেমনে বানানো যেতে পারে, আইডিয়া দেন। ভাই ওই যে আমরা ইয়ে করে দেব শেপ টুল দিয়ে। দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালারের ভাব আছে না, জি ভাই। কি বলেন? তো প্রথম হচ্ছে এখানে আমরা শেপ, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম। রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পর এখানে কয়টা শেপ আছে বেসিক্যালি? দুইটা শেপ আছে। এইটাকে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, সাইডে সরাই নিচ্ছি। এইটা বানাইতে হবে, তো এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া, দেখছেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে, এবং এখানে মানে তিনটা মেবি দুইটা বা তিনটা শেপ একত্রিত করে বানাইছে, বাট একটা দিয়েও মনে হয় হবে। একটা দিয়ে কি আদৌ হবে? আমি কনফিউজড, আমার কাছে তো মনে হচ্ছে যে চারটা শেপ আছে। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা। আচ্ছা দেখি গ্রেডিয়েন্ট কালার দিয়ে বানায় দেখি, তারপরে দেখি কি হয়। আইড্রপার ধরলাম, এই কালারটা নিলাম, এই কালারটা নিয়ে এই সাইডে চাপাই দিচ্ছি, এটা দরকার নাই, এটাকে উঠাই দিলাম নিচের দিকে, এটাকে সাইডে থাকুক। এবার এই কালারটা নিতে হবে, এই কালারটা ডিপ কালার, তো ডিপ কালারটা আমরা এই সাইডে দিয়ে দিচ্ছি, এটাকে উঠাই দিলাম, ডান। তো এইটা হবে কি উপর থেকে নিচে, তো তার মানে আইড্রপার তুললে উপর থেকে নিচ দিক দিয়ে কালারটা হবে। এটা কি এক্সাক্ট হয়েছে? কন্ট্রোল-C কন্ট্রোল-F, এটা একটা কপি করলাম, কপিটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসি, আবার এটাকে অল্টার প্রেস করে কপি করে এই পর্যন্ত নিয়ে আসি, শিফট আর অল্টার প্রেস। তো এখানে একটা কপি, এখানে একটা কপি আছে। এই দুইটার গ্রেডিয়েন্ট কালার আবার এখানে লাইট কালার দিতে হবে, তো এটাকে ধরে এই লাইট কালারটা দিয়ে দিই, এই ইয়েলো লাইট কালার, লাইট কালার। দেখেন তো হয়েছে না? হয়েছে ভাই। এখন এখানে একটা সার্কেল থাকবে, তো এখানে সার্কেল দিয়ে দিতে হবে, তো এইখানে সার্কেল, আরে এই সার্কেল তো না রে ভাই, রেক্ট্যাঙ্গেল না, সার্কেল। সার্কেল ধরে এখানে একটা সার্কেল বসাই। ওকে, দিস লুকস গুড। এখন এখানের গ্রেডিয়েন্ট কালার হবে হচ্ছে লেফট থেকে রাইট। এবার হয়েছে, কি বলেন? জি ভাইয়া হয়েছে। হ্যাঁ আমার মনে হচ্ছে চিকন আর একটা স্ট্রোক আছে ভিতরে।
যে কোন স্ট্রোক বলতে ওটা তো ভেক্টর না রেস্টার, সেজন্য পিক্সেলেটেড দেখাচ্ছে আর কি। বাট কাহিনী এইটাই, এভাবেই বানাইছে আর কি ওটা। তো আপনারা এই শেপটাকে, এই তিনটাকে মিলে, এই চারটাকে মিলে একটা গ্রুপ করে ফেলবেন। এই যে গ্রুপটাকে নিয়ে এখানে এই জিনিসটা শিফট চেপে এটাকে একটা বানালাম, এটাকে অল্টার চেপে এখানে একটা দিলাম, দুইটা হয়েছে। তো এটাকে আবার অল্টার প্রেস করে এখানে একটা নিয়ে আসি, তো এটাকে শিফট চেপে ছোট করে দিতে হবে, ছোট করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে এই পর্যন্ত চাপা দিতে হবে। এটাকে অল্টার প্রেস করে শিফট চেপে এটা একটা চাপা। এখন মাঝখানের উপরের এই শেপটা বানাইতে হবে, তো এটা বানাইতে হবে। এটা তো বেসিক্যালি একটা গ্রেডিয়েন্ট কালার। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা পেন টুল দিয়ে বানানোটা ইজি হবে। পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ডান। ও শিট, এটা সোজাসুজি আসবে। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, এই পর্যন্ত এসে মিলাই দিলাম, ডান। এটা একটা অপাসিটি মেবি একটু সাইডে রাখি। সাইডে রাখলে কি হবে, এই জিনিসগুলো বানানো যাবে। তো এখানে খয়েরি কালারের কয়েকটা স্ট্রোক লাইন দিছে আর কি। স্ট্রোক লাইন তো আমরা কেটে নিয়ে করে ফেলতে পারি, কেটে নিয়েও করা যেতে পারে। তো এটার উপর অপাসিটি কমাই দিলাম, কমাই দিয়ে অপাসিটি আরো, যেমন এখানে কয়েকটা সাথে 1 2 3 4, তো 4টা লাইন আছে। তো আমরা কি করি, রুলার দিয়ে এগুলোকে কেটে ফেলি। তো এখানে একটা কাটা হবে, তো এটাকে আরেকটা কাটা হবে এখানে, আরেকটা কাটা হবে এখানে, আরেকটা রুলার দিয়ে কাটা পড়বে এখানে, আরেকটা কাটা পড়বে এখানে, আরেকটা কাটা পড়বে এখানে, আরেকটা কাটা পড়বে এখানে। মানে এগুলো সব পার্ট পার্ট করে কেটে নিচ্ছি আর কি, কি আর করার। তো এটা দূরে দূরে তো আস্তে আস্তে চেকন হচ্ছে, জুম করে এটা একটা কাটা পড়বে, তার দূরে এটা একটা কাটা পড়বে। এই তো ঠিক আছে না? এবার এইটাকে ধরে প্যাথ ফাইন্ডারের যে ডিভাইড, আরে প্যাথ ফাইন্ডার গেল কোথায়, প্যাথ ফাইন্ডার ডিভাইড, এটাকে একটু সাইডে সরাই রাখি। অপাসিটি কমানো ছিল, অপাসিটি কমিয়ে অপাসিটি বাড়াই দিলাম। মেবি আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে অপাসিটি বাড়াই দিতে হবে। এই তো। তো এবার মাঝখানের যে লাইন গুলো আছে, এই মাঝখানের লাইন গুলোকে ধরে শিফট চেপে ওকে, এই সবগুলো লাইন গুলোকে ধরে এই কালারটা, এই কালারটা দিয়ে দিই। কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার উল্টে গেছে না? জি ভাইয়া, উপর থেকে কানে কারো হবে হবে। গ্রেডিয়েন্ট কালার, ডার্ক হবে উপরে। গ্রেডিয়েন্ট কালারটা ধরে, এই যে সবগুলোর গ্রেডিয়েন্ট কালার একসাথে ধরে আমার ডার্ক হবে, সরি, ডার্ক হবে এই সাইড থেকে এদিকে, বা এই সাইড। আরে উল্টা দিচ্ছি কেন, কি যে হইতাছে। এই তো এবার হয়েছে, এবার ঠিক আছে না? জি ভাইয়া, এবার ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। তো এটাকে এখন ধরলাম, এই সবগুলোকে ধরে আবার গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি, গ্রুপ। গ্রুপ করে এই পজিশন মতন বসাচ্ছি। এটা তো উপরে ছিল, এই যে নিচের গুলো দেখা যাচ্ছে না, এই সবটাকে ধরে গ্রুপ করে ফেলছি, কিন্তু আমি কিন্তু গ্রুপ গ্রুপ করেই রাখছি। তো কন্ট্রোল জি দিয়ে ধরে এটাকে আমরা মিডলে অ্যালাইনমেন্ট করবো, একদম এর মাঝখানে। বিশাল অবস্থা, আল্লাহ, শেষ হয় না। আচ্ছা, এটাকে এখন শুধু তো এরকম রাখলে হবে না, ইন্টারেস্টিং করার জন্য কি নিয়ে আসতে হবে? থিম জানি কি ছিল, থিম ছিল রোমান্টিক সিন নাকি? জি ভাইয়া। ওকে, রোমান্টিক সিন। দেখি এখন কোন রোমান্টিক সার্চ দিতে যে কোন রোমান্স চলে আসে আল্লাহ জানে। তো ভেক্টর কার্টুন রোমান্স, পিসি ভেক্টর, CART কার্টুন, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড
রোমান্টিক ল্যান্ডস্কেপ ডিজাইন। পাইছি 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 পাইছি। এইটারে এখন আলাদা করবো কিভাবে? কি মুসিবত। আহ, এটাকে কি বলে? প্রিমিয়াম ভেক্টর ইলাস্ট্রেশন লাভ এন্ড রোমান্টিক ল্যান্ডস্কেপ, লাভ এন্ড রোমান্টিক। ওকে, নো প্রবলেম। নিচে বানানোর সময় নেই। রোমান্টিক ভিইসি ভেক্টর। যাক, আমি যে খুব ভালো এক্সপার্ট খুঁজে বের করতে পারি, এটাই হচ্ছে বিশাল আমার এক্সপার্টিজ। আর কি। কোনটা নেবো বলেন? সব ফ্রি। এটা প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করা যাবে না। দিস ওয়ান লুকস গুড। এটা শিট, এটাও প্রিমিয়াম। আচ্ছা, ফ্রি ফ্রি ফ্রি। এখানে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে ফ্রি ফাইল গুলো চলে আসবে আপনার কাছে। এইটা ভালো লাগছে। এটা, হ্যাঁ, এটা এটা দেওয়া যেতে পারে, মানে ওই পজিশনে বসায় দেওয়া যেতে পারে। কিন্তু কি দুইটা আলাদা আলাদা নাকি? যদি অ্যানিমেট করতে চাই তাহলে কিন্তু আমাকে আবার মুভমেন্ট করতে হবে, তখন কিন্তু আবার আরেক বিপদ। তো অ্যানিমেট করতে গেলে দুইটা পার্ট আলাদা আলাদা থাকলে মনে হয় ভালো হবে। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কি মিলবে? হ্যাঁ মিলবে, কালার থিমের সাথে মিলবে। এমনি তো ব্ল্যাক এন্ড হোয়াইট তো মিলবেই। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কোনটা দেওয়া যায়? এটা বেশি খারাপ দেওয়া হচ্ছে। এটা 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 আর দুটো একটা নিয়ে গেলেই হলো। আচ্ছা ঠিক আছে, উপরে যাই উপরে যাই। এটা ঠিক আছে, প্রথমটাই ঠিক আছে। তো আমার দরকার শুধু এই যে ভিতরের অংশটুকু, মানে দুইটা পার্সন ব্ল্যাক এন্ড হোয়াইট পার্টটুকু দরকার। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে ক্লাস 6, আজকে ক্লাস 6। এটা কি ইমেজ ছিল? তো ইমেজই ছিল। আহ, দেখেন, এটা কিন্তু ইমেজ, ভেক্টর না। আমার দরকার কি? ভেক্টর। দূর তো রিসাইন। এখান থেকে ভেক্টর সিলেক্ট করবেন, তাহলে ফ্রি ভেক্টর ইলাস্ট্রেশন আসবে। এটা ভালো আছে, এটা ভালো আছে, এইটা ঠিক, এটা এইটা সুন্দর আছে, এটাও খারাপ লাগতেছে না। কি মুসিবত। দিস ওয়ান লুকস গুড। এটাও ভালো লাগছে। কালার থিমের সাথে মিলানো ব্ল্যাক এন্ড হোয়াইট ফরমেশন খুঁজে বের করা, এটাও কিন্তু ভালো লেভেলের একটা টাফ কাজ। তো খুঁজে অ্যাসেট খুঁজে বের করাটাও কিন্তু কাজ। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি বানাইতে হইতো। একটা মানুষকে বেস ধরে মানুষকে ভেক্টর বানাইতে হতো, পেন টুল দিয়ে ট্রেস করে করে বানাইতে হতো। যেরকম আমরা কার্টুন শেপ, ইমোজি শেপ, এই শেপ গুলো বানাইছি। তো একটা নর্মাল ছবি থেকে নিয়ে আপনাকে হয়তো বানাইতে হতো। তা আলাদা আছে না? দেখি, হ্যাঁ আলাদা আছে। ওকে, লুকস গুড, পারফেক্ট, এটা চলবে। এটাকে নিয়ে যে এই দুইটাকে নিয়ে যে এখানে বসাই দিচ্ছি। বেশি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে? এই কালো কালারে রাখা যাবে না। কালো কালারে না রেখে কোন কালার? এই যে এই কালারটা দিতে হবে। কালার থিমের সাথে তো মিলাইতে হবে, তাই না? তো ঠিক আছে, এটা এটা মিললো, কিন্তু এটার সাথে শ্যাডো শ্যাডো মিলছে। আনরিয়েলিস্টিক মনে হচ্ছে নাকি? আনরিয়েলিস্টিক মনে হচ্ছে না?
এটাকে শ্যাডো জি বানাইতে ভাইয়া হবে। সেটা একটু তো শ্যাডোটা এই সাইডে দিতে হবে, এই সাইড দিয়ে শ্যাডো দিতে হবে। তো যদি আমি এটাকে ধরে কন্ট্রোল গ্রুপ করে নিছি, গ্রুপ করে না নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মানে রিফ্লেকশন করলাম, এবার একটা টান দিয়ে যে এভাবে দিয়ে দিচ্ছি। তো এটাকে আবার এই পর্যন্ত পায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে, এটার পায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। এবং এইটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট, গ্রেডিয়েন্ট কালার ধরে এই পাশে টান দিয়ে দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসলাম। তো এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে ধরে এইখান থেকে এই কালারটা দিলাম, এটার অপাসিটি করে দেবো 0। তো এটাকে রিফ্লেক্ট করে নিচ দিক থেকে উপরের দিকে দিয়ে দিতে হবে, মানে এই সাইড থেকে বুঝাইতে হবে যে এটা হচ্ছে শ্যাডো। এবং এটার অপাসিটি করে দেবো একটু কমাই দেবো। এবার ঠিক আছে। জি ভাইয়া এবার ঠিক আছে। হ্যাঁ, এটা মোটামুটি ভালো লেভেলেরই মিলে গেছে। তো এই তো মেবি আগেটা ঠিক ছিল, হ্যাঁ এরকমই ঠিক ছিল। মানে যেহেতু সূর্য এই সাইডে, ওরা এখানে ড্যান্সিং করতেছে এবং শ্যাডোটা এই সাইড দিয়ে চলে আসতেছে। ওকে, দিস গুড, দিস লুকস গুড। ডান। কি অবস্থা আল্লাহ। হ্যাঁ বলেন। তো বিষয়টা হচ্ছে এইটা যখন এনিমেট করবেন বা এটাকে যখন আফটার ইফেক্টে এনিমেট করতে হয়, তখন কিন্তু এই গাছ একটা একটা লেয়ারে রাখতে হবে। এই পাখিগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি আপনি এনিমেট করতে চান, তাহলে পাখিগুলোকে আলাদাভাবে রাখতে হবে। তো একটা ক্যামেরা ভিউ মুভমেন্ট করতে গেলে এই লেয়ারটাকে এবং উপরে মানুষগুলোর লেয়ারটাকে আলাদাভাবে রাখতে হবে। তাহলে আপনি এনিমেট করতে গেলে আফটার ইফেক্টে ওই লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে মোশন দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপাতত ওইটাতে যাওয়ার দরকার নেই, আপাতত আগে এই ধরনের ল্যান্ডস্কেপ বানানোটা শেখেন। এই যে টেকনিক গুলো আমরা ইউজ করলাম এটা বানাইতে, যে আমাদের কিন্তু একটা সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন হয়ে গেছে। তো স্টোরির উপরে বেস করে আমাদেরকে কিন্তু ডিফারেন্ট 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 মানে গল্প ফুটায় তুলতে হয় অ্যাজ অ্যান ল্যান্ডস্কেপ ডিজাইনার হিসাবে। স্টোরি তো অলরেডি আছে অনলাইনে, স্টোরির কোনো অভাব নাই, অনলাইনে ফরম্যাটেরও কোনো অভাব নাই। বানানোর পর আপনাকে কাস্টমাইজ করতে হবে। এবং আমরা যখন মোশনে যাব তখন অবশ্য লেয়ারের কিছু কাহিনী আছে, যেমন এখানে একটা লেয়ারের ভিতরেই সব আসছে, তো সবগুলো একটা লেয়ারের ভিতরে রাখা যাবে না, ওখানে আরো লেয়ার করে করে সাজাইতে হবে। তো সেটা পরে আহ আগে আগে ল্যান্ডস্কেপটা বানা, এটা হচ্ছে মেইন টাস্ক। তো ল্যান্ডস্কেপ যদি বানাইতে পারেন, তাহলে পরবর্তীতে আমরা এই ল্যান্ডস্কেপ গুলোকে কি বলে এক্সপ্লেনার ভিডিওতে রূপ দিতে পারবো। তো হ্যাঁ সময় লাগছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমরা নিজেরা বানাইতে আমরা তো এখন অনেক বছর ধরে, আমি তো অনেক বছর ধরে কাজ করতেছি। এখন যে কোনো কিছু দিলে আমি সেটাকে রিক্রিয়েট করে ফেলতে পারি, তো এটাতে কোনো সমস্যা নেই। ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা সবকিছুই এক্সাক্ট অনলাইন থেকে পাই না। তো আপনাকে কাস্টমাইজ করে নেওয়ার কেপাবিলিটি থাকতে হবে। যদি কাস্টমাইজ করে না নিতে পারেন, তাহলে কিন্তু এই যে অনলাইনের অ্যাসেটের উপরে ডিপেন্ড থাকলে কিন্তু হবে না। এটা হচ্ছে মেইন, সেই কারণে আপনাদেরকে বানানো শিখালাম। তো আপনাদের বাসায় কাজ আজকে একটু আমার তারা আছে, এইটা দেখাইলাম, আর এক্সটার্নাল কোনো কিছু না দেই। বাসায় আপনাদের কাজ হচ্ছে কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন, আমি এরকম ছবি দেব, আপনারা ওই ছবিগুলোর উপরে বেস করে আপনারা স্টোরি বানাবেন। ঠিক আছে, স্টোরি বানাইতে যদি কোনো অ্যাসেট ফ্রি পিক থেকে নিয়ে আসতে হয়, ফ্রি পিক থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। বুঝতে পারছেন? জি ভাই পারবেন না? জি ভাই বুঝতে পারছি। কি বলেন? এই মনে করেন হলোইন ক্রিসমাসের এরকম একটা ছবি মনে করেন আপনাদেরকে দিয়ে দিলাম, বললাম যে এই হলোইন ক্রিসমাসের ছবি ভেক্টর ইলাস্ট্রেশন করে বানান। কারণ অনেক সময় দেখা যায় যে হ্যালোইন নিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কন্টেন্ট, মোশন গ্রাফিক্স কন্টেন্ট লাগে। আমি এরকম ক্লায়েন্টের কিছু কাজ পাইছিলাম আর কি। ওরা হ্যালোইনের ছবি দিছে এবং ভৌতিক একটা স্টোরি বলতেছিল যে বাজবে, মানে জাস্ট 30 সেকেন্ড, মানে 3 থেকে 7 সেকেন্ডের মতো, 3 থেকে 7 সেকেন্ডের মতন মোশনটা হবে, এগুলো উঠবে, মানে হরর হরর সাউন্ড হবে, আর এগুলো উঠবে মনে করেন এই যে গ্রেভিয়ার্ডের পিলার গুলো উঠবে, বাদুর গুলো ঝাপাঝাপি করবে এবং এই হলোইন কথাটা আসবে সামনে। তো এটাই বানাইতে বলছে। তো স্টোরি তো এইটা কনসেপ্ট আগে আমাকে ডিজাইন করে অ্যাপ্রুভ করাইতে হয়েছে, অ্যাপ্রুভ করানোর পর পরবর্তীতে আফটার ইফেক্টে নিয়ে যে ওইগুলোকে আমরা মোশন দিছি।
ঠিক আছে? তো এটা করবো, এই মোশন গ্রাফিক এই ধরনের কিছু প্রজেক্ট আমরা করব, সেই জন্য আমি এই ফরম্যাটটা বানাইলাম। এই ফরম্যাটটা আমরা সেভ দিয়ে রাখছি, এই ফাইল আকারে সেভ দিয়ে রাখতেছি। পরবর্তীতে যখন আফটার ইফেক্টসে এটাকে মোশন দেবো তখন জিনিসটা আরো ইন্টারেস্টিং লাগবে। সেভ দিয়ে ফাইলটাকে সেভ দিয়ে রাখলাম, ইমেজ আকারে সেভ, কন্ট্রোল অল্টার শিফট এস। অলরেডি সেভ দিছি, থাকলো। এখন কাজ হচ্ছে অ্যাটেন্ডেন্স। যতটুকু দেখালাম এর ভিতরে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? কে জানি এখানে মেসেজে লিখতেছেন, মেসেজে কি কি লিখছেন আমাকে একটু একটু বইলা পড়া শোনান। আমি আসলে ওইদিকে কিন্তু দেখতেছি না, খালি দেখছি যে কয়েকটা মেসেজ আছে। হ্যাঁ, স্টুডেন্ট সাজাবেন। টপিকটা দিবেন, ওই টপিকের উপর কি আমরা নিজেদের মতন হচ্ছে বের করে করবো নাকি এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, আমি টপিক দেবো। প্রথম টপিক হচ্ছে রোম্যান্স, রোম্যান্সের উপরে একটা বানাবেন। আর একটা টপিক হচ্ছে হরর, হরর হ্যালোইন, হরর হ্যালোইনের উপরে একটা বানাবেন। ঠিক আছে? Right, আরেকটা নিজেদের টপিক মতন দিচ্ছি করে রমাদান, করবো আর কি। রমাদান। আরেকটা টপিক দিচ্ছি কোরবানির রমাদান। তিনটা টপিক, একটা হচ্ছে রোম্যান্স, একটা হচ্ছে হ্যালোইন, একটা হচ্ছে কোরবানি। কোরবানির 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 অ্যানিমেশন আছে না অনেকগুলো, কোরবানির কোরবানির মোশন গ্রাফিক্স কি আর টিএএনআই, কোরবানি মোশন গ্রাফিক্স, এম ও টিআই মোশন। কোরবানির মোশন শীট ভুলে গেছে, কোরবানির উপরে মোশন গ্রাফিক্স নিয়ে একটা বানানো উচিত ছিল, তাহলে আমি এটা কোরবানিতে দিতে পারতাম। ভুলে গেছে, হয়ে গেল রে বাবা। কোরবানির অ্যানিমেশন, কোরবানির মোশন গ্রাফিক্স ভিডিও। এই যে দেখেন, মানুষজন কি করে এই ডিজাইন গুলো আগে করে। এই যে দেখেন আফটার ইফেক্টে এগুলো অ্যানিমেট করছে, দেখছেন ডিজাইন গুলো মুভমেন্ট করতেছে, লেয়ার গুলো সামনের দিকে যাচ্ছে। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট টিভি চ্যানেলে দেখেন না? জি ভাইয়া। তো এগুলো কিন্তু মোশন গ্রাফিক্স এর কাজ। ঠিক আছে? তো আফটার ইফেক্টস আমি এটা সাজাবো। তো আপনাদের তিনটা টপিক দিচ্ছি, বেশি না। একটা হচ্ছে রোমান্টিক সিন বানাবেন, আর একটা হচ্ছে হ্যালোইনের সিন বানাবেন, আর একটা কোরবানির সিন বানাবেন। কোরবানির এটা মাস্ট, তো যেহেতু কোরবানি ভাইয়া, আসছে। হ্যাঁ বলো। তাহলে তিনটা হলে অনেক বেশি টাফ হয়ে যাবে, আমাদের দুইটা ক্লাসে প্যারা হয়ে যায় বেশি, একটু কমায় দেন। আচ্ছা যাই হোক, একটা বানাবেন, অ্যাটলিস্ট একটা কাজ। তিনটা দিচ্ছি আমি, এখন যে যেটা বানান, মানে ঠিক মেইনলি আছে একটা ভাইয়া, একটা মাস্ট বানাইতে হবে। আর তিনটাই বানানোর দরকার নেই, মানে তিনটা দিচ্ছি আমি, টপিক দিচ্ছি তিনটা, এখন যে যার যেটা ভালো লাগে। হ্যালোইনের একটা টপিক দিলাম, রোমান্টিক একটা সিনের টপিক দিলাম, আর কোরবানির টপিক দিলাম। যার কোরবানির টপিকটা ভালো হবে ইলাস্ট্রেশনে, সেটা দিয়ে আমরা সেই সেই ফাইলটা নিয়ে না হয় আমি মোশন গ্রাফিক্স করে দেখাইলাম। বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। তো আমার কথা হচ্ছে যে সিনারি আগে বানান, মোশন তো পরে। সিনারিটা মানে সিনারিওটা আগে বানান, কারণ সিনারিওটা না বানালে আমি মোশন কেমনে দেবো, তাই না? তো ব্যাকআপ হিসাবে আমি এটা করে রাখছি, যদি আপনাদের থেকে ভালো না পাই তাহলে এটাকেই আমরা একটা মোশন, সুন্দর একটা মোশন স্টোরি, শর্ট একটা মোশন বানালাম। তাহলে আপনারা বুঝলেন যে ও আচ্ছা ঠিক আছে, এরকম ডিজাইন করার পর ওটাকে যে আফটার ইফেক্টে মোশন কিভাবে দিতে হয়, এটা পুরো প্রসেসটা তখন আপনারা বুঝে ফেললেন। বুঝেন নাই? এই হচ্ছে জি ভাইয়া, কাহিনী। বুঝলাম। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি আজকে, একটু আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ আমার একটু একজন রিলেটিভ আসছে, আমার চাচা আর কি। ওনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, তো উনি আবার চলে যাবে। দাঁড়ান, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আপডেট করে দিই। গেল তো। ভাইয়া হ্যাঁ বলেন বলেন, কে কি বলতেছিলেন? আচ্ছা কেউ কিছু বলছেন? ভাইয়া এর আগের ক্লাসে, জি জি ভাইয়া আমি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা ভাইয়া এর আগের ক্লাসে মানে লাস্ট যে হোমওয়ার্কটা ছিল 4 নাম্বার, ওইটা তো আমি মানে আমার নেটে প্রচুর প্রবলেম ছিল, সাবমিট করতে পারিনি। পরে দেখলাম ক্লাসে সেট ছিল। তো ভাইয়া আমি একটু কাজটা করেছিলাম, মানে আমি 4th ক্লাসে আমি আপলোড করে দিয়েছি, আপনি যদি একটু জাস্ট চেক করে দিতেন। ঠিক আছে, চতুর্থ ক্লাসে, রাইট? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমি অ্যাটেন্ডেন্সে আপডেট করে দিছি, অ্যাটেন্ডেন্সটা আপনারা একটু আপডেট দিয়ে নিন। দেখি ক্লাসরুম চতুর্থ ক্লাস হোমওয়ার্ক, রাইট? চতুর্থ ক্লাস, চতুর্থ ক্লাস, চতুর্থ ক্লাস। আমি কিন্তু বলছি যে পঞ্চম ক্লাসটা আসলে, পঞ্চম ক্লাসে কোনো এরকম কোনো হোমওয়ার্ক ছিল না। পঞ্চম ক্লাসে যে টাস্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিস।
আমার কথা হচ্ছে যে প্র্যাকটিসের সময় তো আপনাদেরকে দিতে হবে। আমি তাড়াতাড়ি যদি ঝাঁপ দেই, প্র্যাকটিস না করলে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পারবেন না। আচ্ছা ভাইয়া ঠিক আমি আছে, ক্লাসরুমে আপলোড ব্যবস্থা। করেছি, কারণ ফেসবুকে করতে পারতেছি না, তো ক্লাসরুমে আপলোড করেছি। ফেসবুকে করতে পারতেছেন না? না ভাই, আমি ঢুকতেই পারতেছি না। কেন ফেসবুকে ঢুকতে পারবেন না কেন? কি জানি, টেম্পোরারি আনঅ্যাভেলেবল কি জানি, এরকম একটা সাইন দেখাচ্ছে। ফারিয়া ভাইয়া, কোনটা সেটা? নিচে ফারিয়া আপু গ্যাস। তো আপনি টার্ন ইন করেন নাই। ও টার্ন ইন করে দিবেন, টার্ন ইন করেন নাই। ও সুন্দর হয়েছে তো, এই তো এই তো। আচ্ছা এটা যদি পারেন, আপনি কি আগে গ্রাফিক্স এর কোনো কোর্স করছিলেন নাকি আবার? হ্যাঁ ভাইয়া, কাদের ভাইয়ের একটা কোর্স করেছিলাম। আব্দুল কাদের ভাইয়ের আন্ডারে? জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি এই কাজগুলো অলরেডি আপনি পারেন। সুন্দর হয়েছে। আরে আসে না কেন, এত সময় নাই কেন? এটাও সুন্দর হয়েছে, দেখছিলাম মনে হয় এটাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই তো এই তো, ঠিক আছে। এটা চোখ এরকম হয়ে গেছে কেন? ভাই আমি ট্রাই করতেছিলাম যেন নিচের দিকে তাকাচ্ছে না নিচের দিকে। তো নিচের দিকে তাকানো একটা কার্টুন থেকে কনসেপ্টটা নিবেন, মানে আপনি তো নিজে থেকে আইডিয়া জেনারেট তো হবে না, রেফারেন্স নিয়ে আসতে হবে। যেমন আমি এটা এটা করলাম, আমি কিন্তু রেফারেন্স নিয়ে আসছি, তাই না? যদিও এখন রেফারেন্স না নিয়ে আসলেও মাথার ভিতরে অলরেডি তো প্রিভিয়াস অনেক ডিজাইন করছিলাম, ওইগুলো রয়ে গেছে। তো সেই কারণে দেখা যায় যে রেফারেন্স ছাড়াও এখন সুন্দর ডিজাইন আমি করতে পারি। কিন্তু কিভাবে? কারণ মাথায় ওই যে প্রিভিয়াস যে কাজগুলো করছিলাম ওইগুলোর রেফারেন্স রয়ে গেছে। তো আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন, চেষ্টা করবেন ওই ডিজাইন গুলোকে রেফারেন্স কিছু ডিজাইন থেকে আইডিয়া নিয়ে করা। তো এরকম কার্টুন অনেক আছে, যেমন এই যে চোখ। তাহলে আমি কি করতাম, ফ্রি পিকে যাইতাম, ফ্রি পিকে যে কার্টুন ক্যারেক্টারের চোখ নিয়ে বসাই দিতাম। ও সেটা বলাটা ভুলাই গেছে, থাক বাদ দেন, আপনাদের ফ্রি পিকে যাওয়ার দরকার নেই। তো কার্টুন কার্টুন আমি ফেস লেকে, জানতামই না এইভাবে যে করা যায়। হ্যাঁ করা যায়, কিন্তু এখন আপনারা তো বিগিনার, তো বিষয়টা হচ্ছে যে সব সময় ফ্রি পিক থেকে টানাটানি করে নিয়ে যেয়ে করলে কিন্তু হবে না। আপনাকে নিজে, আমি যে বারবার যেটা বলতেছি, আপনাকে নিজে থেকে বানাইতেও কিন্তু জানতে হবে, মানে ইমেজ থেকে কপি করতে জানতে হবে। আমি কিন্তু ইমেজ থেকে কপি করছিলাম, তাই না? যেমন এই চোখটা আমি কিন্তু বলি যে যদি এই চোখটা বানাইতে যান তাহলে আপনি কিন্তু পারবেন, কপি করতে পারবেন। তো আমি কপি কেন করবো, এটা ডাউনলোড করে এই চোখটা নিয়ে যে আপনার এই কার্টুনে বসায় দেবো, এই চোখের জায়গায় হয়ে গেল, এই চোখের জায়গায় বসায় দেবো। তাহলে এটা এটা এক ক্লিকে মনে করেন পুরো সেই লেভেলের প্রফেশনাল হয়ে যাবে নাকি? চোখের মুখটা নিয়ে গেলাম, বডিটা নেওয়ার তো দরকার নাই, তাই না? কেউ জিজ্ঞাসা করবে যে আমি চোখ মুখ কোথা থেকে নিয়ে আসছি? করবে না কিন্তু, করবে না কিন্তু, ঠিক আছে? তো আমরা এই কাজটাই করি, কাস্টমাইজেশন মডিফিকেশন করি, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু, হ্যাঁ আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো করতে হয় আর কি, প্রজেক্ট গুলো দ্রুত করার জন্য। কারণ অনেক সময় আসলে বানাইতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আসলে ক্লায়েন্ট আপনাকে দিবে না। ঠিক আছে, একটু চালাক হতে হবে, আশেপাশে যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করতে জানতে হবে। আর স্পেশালি মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে যদি হাতি ভাল্লুক আপনাকে বানাইতে বলা হয় তাহলে 14টা বাজবে। হাতি ভাল্লুক আমি কোথা থেকে নেবো? এই যে ফ্রি পিক থেকে নিয়ে যাবো, নিয়ে যে এই ব্যাকগ্রাউন্ড স্টোরিতে বসায় দেবো, ব্যাকগ্রাউন্ড যে স্টোরি এখানে বসাবো, সাজাবো। আর এই হচ্ছে কাজ। তবে চেষ্টা করবেন নিজে থেকে বানানোর, ওকে? আর ভাইয়া আরেকটা আর ব্যাপার, আমি তো পারমিশন কিন্তু দিছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে গ্রাফিক্স ট্যাবের ওটা প্র্যাকটিস করতেছি, বাট প্র্যাকটিস করে যখন আঁকতে যাচ্ছি জঘন্য হচ্ছে, পরে আবার মাউস দিয়ে ঠিক করতে হচ্ছে, মানে একেবারেই হচ্ছে না, কি করবো? আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আস্তে আস্তে চর্চা করতে থাকেন, মানে সবসময় আপনি পেনটাই ব্যবহার করেন মাউসের বদলে, চেষ্টা করেন মাউসের বদলে পেনটাই ব্যবহার করতে, ঠিক আছে? ওকে, খুব সুন্দর হয়েছে, নট ব্যাড। এখানে 10-এ 10 তো দিতে পারতেছি না, 10-এ আপনাকে কত দেওয়া যায়? 8 দেওয়া যেতে পারে, 8 না 7 দেওয়া যেতে পারে। এটা এটা কত হয়েছে দেখি কি অবস্থা। সুন্দর হয়েছে না, নট ব্যাড, কিন্তু আরো একুরেট করার চেষ্টা করতে হবে, আরো সুন্দর করার চেষ্টা করতে হবে। হাতে করি তো বিগিনার, ঠিক আছে সমস্যা নেই। এই তো সুন্দর হয়েছে, রাউন্ডেড নেসটাকে। ওকে, এটা 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 উপরে উঠলো কেন? এটা তো নিচে থাকার কথা, এই লেয়ারটা তো নিচে থাকার কথা। আপনাকে 8 দেওয়া যেতে পারে, ভুল করছেন কেন? এই আপুরে না দিছিলাম,
একটা মিনিট। ওকে, পারফেক্ট 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 পারফেক্ট। ওকে, সুন্দর, 10-এ 10, 10-এ 10। তো ঠিক আছে, আশা করি আপনাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন নেক্সট ক্লাসে আমি দেখবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ঠিক আছে, আর যারা যারা এই কার্টুন ফেস গুলো বানাতে পারেন, আপনাদের কাজ কিন্তু তাহলে ডাবল হয়ে গেল, একটা ল্যান্ডস্কেপ আর হচ্ছে কার্টুন ফেস। আর যারা দিচ্ছেন না হোমওয়ার্ক, আমি আবারও বলতেছি, শিখবে সবাই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক কিন্তু দেখবে। হোমওয়ার্ক গুলো অ্যাসাইন সাবমিটেড না থাকলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। পরে কোর্স শেষে বলবেন ভাই আমার সার্টিফিকেট দিচ্ছে না, তাহলে কিন্তু পাবেন না, বলে লাভ হবে না। ঠিক আছে, ওকে, আজকে আর লেন্থি না করি। তো আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন স্টোরি। তিনটার ভিতরে একটা মাস্ট আপনাকে করতে হবে কনসেপ্ট। একটা হচ্ছে রোমান্টিক একটা সিনারি বানাবেন, অনলাইন থেকে দেখবেন ল্যান্ডস্কেপ গুলো রিক্রিয়েট করে একটু কাস্টমাইজ করে নতুনত্ব দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা টপিক হচ্ছে হ্যালোইনের ভৌতিক একটা থিমের উপরে চেষ্টা করবেন বানানোর। পাম্পকিন থাকতে পারে, গ্রেভিয়ার্ড থাকতে পারে আর কি। আর এটাকে কি বলে, এটা ভাইয়া কুরবানি। হ্যাঁ, আর এটা হচ্ছে কোরবানি। তো দেখি কে কিরকম ডিজাইন করে, আশা করি ভালো কিছু পাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে লেন্থি না করি, আজকে এই পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা সেভ করে দিচ্ছি।